আসসালামু আলাইকুম আমার সকল ইউটিউবের আপু এবং ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে, যে যেখান থেকে আমার আজকের এলবিতে জয়েন করবেন, আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি লাইভে। প্রথমেই আমাকে জয়েন করেছেন লাইক দিয়ে, অসংখ্য ধন্যবাদ। নমস্কার দাদা আকাশ ভাইয়া, কেমন আছেন? আপনি প্রথমেই জয়েন করেছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুরাজি টিনা, হাই দিদি, কেমন আছো? দিদি ভাই কেমন আছো? লাইক দিয়ে চলে এলো তোমার লাইফে, অসংখ্য ধন্যবাদ দিদি। নমস্কার, কেমন আছেন? আকাশ ভাইয়া বলতেছেন আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি হয়েছি আকাশ ভাইয়া, আপনি ফার্স্ট আজকে আমার লাইভে জয়েন করেছেন। আমি ঘরে এসেছি মাত্র, এসে কিছুক্ষণ আগে এসেছি, এসে খাওয়া দাওয়া করলাম। আপনার ভাইয়া এখনো আসে নাই। খাওয়া দাওয়া করে মাত্র শুয়েছি। শরীরটা আজকে অনেক টায়ার্ড ছিল, অনেক বেশি টায়ার্ড, অনেক বেশি টায়ার্ড আমি। প্রেশারটা বেড়ে গিয়েছিল, তো প্রেশারের ওষুধ খাইলাম মাত্র, খাইয়া শুইলাম আর কি। আজ ঘুম আসে নাই। আপনি কেমন আছেন? আমি ভালো আছি দাদা। কেন ঘুম আসে নাই কেন? আপনারা দুইজনে কথা বলতেছেন আমার সাথে, বাট আমার এখানে তো দেখাচ্ছে না আপনারা আছেন কি নাই, আমি জানি না। এখানে জিরো দেখাচ্ছে। প্রেশারটা হঠাৎ বেড়ে গেল আমার, আজকে অনেক চাপ চাইতেছে। তো আমি দোকানে বিকাল 4টার সময় গিয়েছি, রাতেও ঠিক মতো ঘুমাইতেছি না। এই জন্য আমার একটু শারীরিক ভাবে, মানসিক ভাবে, মানে সব দিক দিয়ে একটু প্রেশার যাইতেছে। দুলাভাইকে বলুন একটা গোরশালা লাগবে কি? গোরশালা দিয়া কি করব? গোরশালা দিয়ে কি করব? আপনার মতো গোরশালা হইলে লগে প্রিয়ারও বউ একটা, প্রেমিকা আরো দুইটা। মা গো মা, এক বউ, তিন প্রেমিকা, আপনি শালা একটা, আবার আরো কত বাচ্চা কাচ্চা তো আছে। না না, এত প্রেশার আমার জামাইরে দিয়ে লাভ নাই। আচ্ছা, আপনারা কি একটু বলবেন, সুরাজিত্রী না দিদি, আমার এখানে টপ দেখাচ্ছে না কেন? আপনারা কি বের হয়ে যান আমাকে কমেন্ট করে? কি গো, আপনারা কি কমেন্ট করেই বের হয়ে যান নাকি? এখানে দেখায় না কেন আপনারা যে আছেন? তাহলে সব কাজ হয়ে যাবে। ওরে আল্লাহ, না 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 না, সব কাজের জন্য লাগবে না। আপনার দুলাভাই রাতের 3টায় বের হয়, দুপুরে 2টার সময় বাসায় আসে, এসে আবার উম আমি কই আপনারা দুইজনই আছেন। এখন আমাদের বাংলাদেশে হচ্ছেন অনেকগুলা এলবি চলতেছে। তা আমার আপু ভাইয়ারা এখনো আসে নাই, আসবে সবাই। অন্য এলবিতে আছে, তো ওই এলবি গুলা শেষ করে আসবে। তো আকাশ ভাইয়াকে বলতেছি, সুরাজিৎ, রিনা দিদিকে আপনি বন্ধু করে নেবেন প্লিজ। প্রেশার কেমনে বাড়ে মানুষের? হ্যাঁ, আমার তো হাই প্রেশার, বুঝছেন? আমার হাই প্রেশার, ঠিক মতো ঘুম হচ্ছে না, আর একটু বেশি চাপ যাচ্ছে, তো এই জন্য প্রেশারটা বেড়ে যায়। গর্দনা, ঘাড়ে ব্যথা। আমি দোকান থেকে এসে আগে তাড়াতাড়ি করে খেয়েছি, খাওয়ার পরে ওষুধ খাইছি। এখন গর্দনার ব্যথাটা ছাড়ছে না, হয় অনেক কষ্ট হয়েছিল। আকাশ ভাই, এখন আপনি বলেন সুরাজিত রিনা দিদিকে আপনি বন্ধু করবেন, ওয়ার্কআউট করেন। ওয়ার্কআউট কেমনে করবো? উম, আপনি বলেন সুরাজিত দিদিকে সাপোর্ট করবেন, তো ওনার একটা ফুল ভিডিও দেখবেন, ওনাকে বন্ধু করে নেবেন।
টিনাস বিডি ব্লগ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। টিনা আপু কেমন আছেন? আপু আমার লাইভে এসেছেন, অসংখ্য ধন্যবাদ। আপনাকে আমার এই আইডি থেকে বন্ধু করি নাই, ওই যে কোরআনে কারিম থেকে দিয়েছিলাম। টিনা আপু খুব খুশি হয়েছি আপনি যে এসেছেন। আমার কমিউনিটিতে লেটার রাখুন। আমি কালকে এক সময়, আজকে তো এলবি শেষ হইতে হইতে কখন হয়, তো কালকে এক সময় ব্যাগ এটা থেকে দিব, মেইন আইডি থেকে দিব, ঠিক আছে? বাঙালি ব্লগার মৌমিতা দিদি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি মৌমিতা দিদি, আপনি কেমন আছেন? নমস্কার নাগরাজ, আজ তোমাকে দেখলাম এখনই ওইখানে। হ্যাঁ, কিছুক্ষণ আগে আমি ওইখানে গেছিলাম। তো আমার তো লাইভের সময় আমি সবাইকে অ্যানাউন্স করছিলাম যে আমি রাত 10টার পরে লাইভে আসব। আমি সময় দিয়ে পারি নাই রাতে 10টায় আসতে, একটু দেরি হয়ে গেল। এখন প্রায় 11টা বেজে যাচ্ছে। আহ আকাশ দাদা, আকাশ ভাই, ঠিক আছে আপু। আচ্ছা, সমিতা দিদিকে বন্ধ করবেন। এখানে এই যে নাগরাজ আছে না, নাগরাজ, মৌমিতা, তাদেরকে একটু বন্ধ করে নিবেন। আকাশ ভাইয়া, আপনি তো মানুষকে অনেক সাপোর্ট করতেছেন, হেল্প করতেছেন। তো আমার এখানে যারা আসতেছে এদেরকে আপনি সাপোর্ট করলে আমি অনেক খুশি হব ভাইয়া। ব্যাগ দেন দিদি, বাঙালি ব্লগার মৌমিতা। হ্যাঁ, এখন ব্যাগ দিব কেন? লাইক ডান। এখন ব্যাগ দিব কেমনে? আমি তো এলবিতে আছি মৌমিতা দি। এখন দিব কেমনে? আমার ওই ফোনটা হাতে নাই। আপনার দাদা ভাই এখনো আসে নাই ঘরে। আমি মাত্র একটু আগে ঘরে আসলাম দোকান থেকে। তো ওই ফোনটা ওর হাতে দোকানে রেখে আসছি, আরেকটা ফোন। ও আসুক, আপনি থাকেন, আমি ব্যাগ দিয়ে দিব ইনশাল্লাহ, চিন্তা করবেন না। এলবি শেষ, ব্যাগ দিয়েন। এলবি তো সকালে শেষ হবে, ঘুমিয়ে পড়বো, আর কালকে দিতে হবে। আপনি কমিউনিটিতে লেটার রাখেন মমিতা দি, আপনি লেটার রাখেন, চিন্তা করবেন না আমাকে নিয়ে, কোনো টেনশন নাই। দেই নাই, 1-2 দিন পরে হলো ব্যাগ দিব। আমাদেরকে নিয়ে চিন্তা করতে হয় না মমিতা দি, চিন্তা করো না, দিব শোনা। কারণ আমি জানি একটা বন্ধু যে কত মূল্যবান। আমরা যারা ইউটিউবিং করি, আমাদের অনেক মূল্যবান একটা বন্ধু, এটা আমি জানি। হ্যাঁ, ব্লগার জ্যোতি আপু হাত উঠিয়েছেন। আসসালামু আলাইকুম জ্যোতি আপু, কেমন আছেন? জ্যোতি আপু, এখানে মমিতা দিদি আছে, নাগরাজ আছে, তারপরে টিনা আপু আছে। এদের সাথে কি আপনার পরিচয় আছে জ্যোতি আপু? পরিচিত হয় নাও। বাঙালি ব্লগার মমিতা, জানি দিদি আপনি খুব ভালো। না দিদি, এভাবে বলবেন না। ভালো মন্দ আমি অবশ্য বুঝি না, বাট হয়তো আমার একটু খুব ঝামেলার মধ্যে আছি দিদি। আমি অনেক ঝামেলার মধ্যে, আপনি বিশ্বাস করবেন আমি কারো ভিডিও দেখতে পারতেছি না। আর আমার বাচ্চা ছোট, একদিকে সংসার, বাচ্চার, বিকেল থেকে 14 ফেব্রুয়ারি সামনে, দোকানেও একটু প্রেশার যাইতেছে, অনেক ঝামেলা। আর মানুষের এলবিতে ঢুকতে ঢুকতে আমি কেন জানি কেমন হয়ে যাচ্ছি, অনেকের কাছে বেইমানও হয়ে যাচ্ছি যে ঠিক মতো কারো ভিডিও দেখতেছি না। এখন ধরেন আপনার ফুল ভিডিও না দেখে যদি আপনাকে আমি ব্যাগ দেই, তাহলে ওটা কেটে যাবে। আমি তো আপনার ফুল ভিডিওটা দেখার সময় করতে করতে হবে, তাই না? ব্লগার জ্যোতি আপু বলতেছেন, ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? জ্যোতি আপু, আজকে আমি খুবই টায়ার্ড। আজকে নয়, আজকে কয়দিন, 14 ফেব্রুয়ারি পর্যন্ত মনে করেন টায়ার্ড থাকবো, খুবই দুর্বল। বিকালবেলা তো এখন লাইভ করতে পারি না, বিকালে এখন লাইভ করতে পারি না, দোকানে প্রচুর ঝামেলা থাকে। এই যে 10টা, 10:30টায় ঘরে আসছি। ঘরে আইসা কোনো রকম কয়টা খাইয়া প্রেসার বাইরে গেছে। প্রেসারের ওষুধ খেয়ে মাত্র শুইলাম। আপনার ভাইয়া এখনো আসে নাই। সুরজিৎ, রিনা, সত্যি সেটাই। হ্যাঁ, আকাশ ভাইয়া, এই যে বেঙ্গলি ব্লগার মৌমিতা দিদিকে একটু সাপোর্ট করবেন, ঠিক আছে? মৌমিতা দিদি আমাকে বন্ধু করেছে, আমি এখনো ব্যাগ দিবার সময় পাই নাই ভাইয়া। আপনি তো জানেন কত বিজি আছি। আকাশ ভাইয়া, আগাতায়েম চ্যানেলকে আমি বলতেছি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আপনারা যারা এখানে আছেন, বেঙ্গলি ব্লগার মমিতা দিদিকে একটু সাপোর্ট করেন দাদা, দাদা ভাই। ব্লগার যদি, বুঝতে পারছি আপু। হ্যাঁ আপু, আপনি আমার মনে হয় কথার মধ্যেই বুঝতে পারতেছেন আমি খুবই টায়ার্ড, ঘুমিয়ে পড়বো লাইভ অন রেখে। টিনা আপু হাত উঠিয়েছেন,
টিনা আপু অনেকবার হাত ২-৩ বার হাত উঠিয়েছেন। আকাশ ভাই বলতেছেন মানুষে প্রেম করবে আর আমি মানুষে প্রেম করবে আর আমি আপু ঘুম নাই। ঠিক আছে। আপনি না ঘুমাইয়া আপনি খালি ওই যে সবার সাথে ভালোবাসা দেন। কি করবেন? আপনার তো অনেক বড় একটা বুক ভরা অনেক বড় ভালোবাসা আপনার বুক ভরা ভালোবাসা আছে। সবগুলো ভালোবাসা এই যে আমার মমিতা দিদি আছে, টিনা আপু আছে, তারপরে ব্লগার জ্যোতি আপু আছে, তারপরে আচ্ছা এখানে আরো কে আছেন? সুরাজিত রিনা আছেন। তাদেরকে আপনারা একটু ভালোবাসা উজাড় করে দেন। রাজু ভাই আসসালামু আলাইকুম। আপু তোমার বাড়ি কোথায়? রাজু ভাই আমার বাড়ি সিলেটে। আমি থাকি ঢাকায়। রাজু ভাই আপনাকে ১ম দেখতেছি। আগে কখনো দেখি নাই। আপনি কোথা থেকে বলছিলেন? আসসালামু আলাইকুম। কেমন আছেন রাজু ভাইয়া? বলেন আপনি কোথা থেকে বলছেন? আপনারা অনেকজন আমার লাইভে জয়েন করে ফেলেছেন। ক্যামেরার আড়ালে এবং সামনে যারা আছেন প্লিজ একটা লাইক দিয়ে দেন। লাইক দিয়ে আমার লাইভ এলবিটা কন্টিনিউ করেন। বেঙ্গলি ব্লগার মমিতা আমাকে বন্ধু করে নিতে বলুন। হ্যাঁ, মমিতা দিদি ঠিক আছে বলবো শোনা। আরো অনেক আপু ভাইয়া আসবে তাকো। পরিচিত হবে, কথা বলবে। আপনি নিজেই তাদের সাথে কথা বললে আপনি আদান-প্রদান করতে পারবেন মমিতা দি চিন্তা করো না। তাই তো ৩ টা আকাশ ভাইয়া, একটা ওয়েটিং। হ্যাঁ, হ্যাঁ। তারপরে জ্যোতি আপু বলতেছে, আপু ১,০০০ হয়ে গেছে, খুশি হলাম। হ্যাঁ, জ্যোতি আপু ১,০০০ হয়ে গেছে তো আপনার আরো ৩-৪ দিন আগে। এখন তো ১,০০০ এর উপরে উঠতেছে। ও মনে হয় ৩০ এর কাছাকাছি চলে গিয়েছে। মনে করেন বাড়তেছে, কমতেছে। এখন নাকি এরকম হবে। খালি কমবে, বাড়বে, কমবে, বাড়বে। বাট ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদের দোয়া এবং আপনারা সবাই আমার পাশে থাকার কারণে আজকে আমার 1K হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। রাজু ভাই আমার বাড়ি লালবাগ, হাজারদুয়ারি, বাড়ি মুর্শিদাবাদ, ইন্ডিয়া। ও আচ্ছা, আচ্ছা রাজু ভাইয়া, আপনি কি আমাকে বন্ধ করেছেন? খুব খুশি হয়েছি রাজু ভাইয়া আমার লাইভে এসেছেন। আমি অনেক খুশি হয়েছি। আপনার কি চ্যানেল আছে রাজু ভাইয়া? টিনা ব্লগ থেকে বলতেছেন বন্ধু হবে? হ্যাঁ, টিনা আপুর বন্ধু কেউ হবেন? মমিতা ম্যাডাম আপনার বাড়ি কোথায়? আকাশ ভাইয়া বলতেছেন জ্যোতি আপু হাত উঠিয়েছেন। আরএস মিউজিক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। রিয়াদ কেমন আছো? আরএস মিউজিক থেকে রিয়াদ জয়েন করেছেন। বেঙ্গলি ব্লগার মমিতা ইন্ডিয়া। হ্যাঁ, মমিতা দিদি ইন্ডিয়া থেকে আছেন। ব্লগার জ্যোতি আপু, আপু ওয়াচ হয়নি? না আপু এখনো হয়নি, অর্ধেক হয়েছে আপু। অর্ধেক থেকে একটু বেশি হয়েছে, আরো অর্ধেক লাগবে আপু। এই জায়গাটাতে কাজ করা আসলে অনেক কঠিন রে আপু। ওইটা কমপ্লিট করা খুবই কষ্ট। এই কষ্ট আর সহ্য হচ্ছে না, তারপরেও করতেছি, কিচ্ছু করার নাই। রাজু ভাই জ্যোতি আমার বন্ধু হবা? আচ্ছা রাজু ভাইয়া আপনার চ্যানেল আছে? আর রাজু ভাইয়া আপনি কি আমাকে বন্ধু করেছেন ভাইয়া? যদি বন্ধু করে থাকেন আমার কমিউনিটিতে লেটার রাখেন। আর আমার একটা ভিডিও দেখে ফুল ওয়াচ করে সুন্দর একটা কমেন্ট রেখে যান। রাজু ভাইয়া কমিউনিটিতে লেটার রাখেন আপনারা সবাই সবাইকে, তাহলে আপনাদের বন্ধু করতে সুবিধা হবে। বাঙালি ব্লগার মমিতা প্লিজ সবাই সাপোর্ট করুন আমাকে, বেগ দিয়ে দিব। হ্যাঁ, আপনারা সবাই সবাইকে সাপোর্ট করতে হবে, তাছাড়া এখানে কাজ করে মনে করেন আপনারা এগোতে পারবেন না। সম্পূর্ণ সবাই সবাইকে সাপোর্ট খুব বেশি দরকার। আরএস মিউজিক আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার লাইভে যারা এসেছেন ক্যামেরার সামনে এবং আড়ালে আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রাজু ভাই বলতেছেন আমার কোনো চ্যানেল নাই আপু। তাই ভাইয়া তাইলে আমার লাইভে এসেছেন, খুব খুশি হয়েছি। আমাকে বন্ধু করে নিয়েন রাজু ভাইয়া। আমার ভিডিও দেখবেন, আমার ভিডিও দেখে কমেন্ট করবেন কেমন লাগলো আপনার। আমার ভিডিও দেখে বলবেন, সুন্দর কমেন্ট করবেন কেমন লেগেছে, বা আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি অনেক খুশি হয়েছি রাজু ভাইয়া, আপনি যে আমার লাইভে এসেছেন। রাজু ভাইয়া বন্ধু হবে? টিনা আপু বলতেছেন ব্লগার জ্যোতি আপু রাজু ভাই আপনি হন, আমি বেগ দিব। এই রাজু ভাইয়ার কোনো ইয়ে নাই, চ্যানেল নাই।
চ্যানেল নাই, রাজু ভাইয়া সাপোর্ট দিতে আসছে। টিনা আপু বলেছে মমিতা দিদি ভাই বন্ধু হবে। হব বন্ধু, হ্যাঁ হ্যাঁ, আপনারা বন্ধু হয়ে নেন। বেঙ্গলি ব্লগার মমিতা আপু বন্ধু হবে কিন্তু। জ্যোতি আপু বলছে আমি আমি অসুস্থ ছিলাম, এখন ভালো আছি, খুব খুশি হয়েছি জ্যোতি আপু। এমন একটা অবস্থা আপু, বিশ্বাস করবেন কারো ভিডিও দেখতে পারতেছি না, এত একটা ব্যস্ত সময় পার করতেছি। আপনারা হয়তো আমার উপর অনেক কষ্ট পাইতে পারেন, রাগ করতে পারেন যে আপু ভিডিও দেখে না। আপু যে কত ঝামেলার মধ্যে আছি এটা আমি কিভাবে বুঝাইমু, বুঝছেন? বুঝাইতে পারতেছি না। আমি অনেক ঝামেলার মধ্যে দিন কাটাইতেছি। রাজু ভাই বলতেছেন বাংলাদেশ কেমন লাগে আপু? বাংলাদেশ কেমন লাগে? বাংলাদেশ তো আমার দেশ। বাংলাদেশ, বাংলাদেশ খুব ভালো লাগে। বেঙ্গলি ব্লগার মমিতা, রাজু ভাইয়া সাপোর্ট করুন। হ্যাঁ রাজু ভাইয়া প্লিজ, এখানে আমার যে আপু এবং ভাইয়ারা আছে যাদের চ্যানেল আছে, রাজু ভাইয়া একটু সাপোর্ট করেন আপনার ভাই বোনদেরকে। আমাদের কাছে এরকম নতুন নতুন ভাইয়া এবং আপুরা আছে, আর আসলে তারা আমাদেরকে সাপোর্ট করে। যেমন আগাতা এম থেকে আকাশ ভাইয়া, ইন্ডিয়া তো বুঝলাম, পশ্চিমবঙ্গের কোথায়, কোন ডিস্ট্রিক্ট মমিতা ম্যাডাম? আকাশ ভাইয়াও ইন্ডিয়া থেকে বলতেছেন। আকাশ ভাইয়া অনেক সাপোর্টেড একজন ভাইয়া। বেঙ্গলি ব্লগার মমিতা লেটার দিলাম। হ্যাঁ লেটার দিয়ে রাখুন, আপনারা তাহলে ইজি একজন আরেকজনকে পেতে পারবেন। টিনা বিডি ব্লগ, রাজু ভাইয়া আমার সাপোর্ট করেন। হ্যাঁ রাজু ভাইয়া, টিনা আপু আপনার কাছ থেকে সাপোর্ট চাচ্ছেন। বেঙ্গলি ব্লগার মমিতা মুর্শিদাবাদ। হ্যাঁ, মমিতা দিদি মুর্শিদাবাদ থাকেন তাই না? ব্লগার জ্যোতি আপু, আচ্ছা আপু পরে দেখে নিয়েন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ জ্যোতি আপু, এই তো আপনারা আসলে অনেকে আমাকে বুঝেন, বুঝছেন? আমার মমিতা দিদিও আমাকে ব্যাগ নিতে বলতেছেন, বাট আমি ব্যাগ এখনো দেই নাই, সময় পাই নাই। কারণ ব্যাগ দিতে হলে ফুল ওয়াচ করতে হবে, তারপরে দিতে হবে। আমি যে ফুল ওয়াচ করব সেই সুযোগ এবং সময় কোনোটাই আমার হাতে ছিল না, তাই আমি এখনো ব্যাগ দেই নাই। তো টিনা আপুকেও তো আমার চ্যানেল থেকে এখনো দেই নাই, আমি আমার সাপোর্ট আইডি থেকে দিয়েছিলাম তাই না, কোরআনী কারিম থেকে। টিনা আপু, ব্লগার জ্যোতি, রাজু ভাই বন্ধু হন। হ্যাঁ রাজু ভাইয়া, আপনি এখানে যারা আছে আপনার ছোট বোনদেরকে একটু সাপোর্ট করেন ভাইয়া। আমাকে যারা এখনো লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে আপনারা আমার লাইভটা কন্টিনিউ করে রাখেন। ক্যামেরার আড়ালে এবং সামনে যারা আছেন আমাকে সাপোর্ট দিতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। উম, আকাশ ভাইয়া বলতেছেন মুর্শিদাবাদের কোথায়? রাজু ভাই বলতেছেন শুধু একটা ভিডিও আছে আমার আইডিতে। তাই রাজু ভাইয়া ভিডিও আছে? ব্লগার জ্যোতি, আমারও লেটার আছে। আচ্ছা ঠিক আছে। আকাশ ভাইয়া বলতেছেন কান্দি, বর বরহমপুর, ডোমকল, ইসলামপুর, জনঙ্গিপুর কোন জায়গায়? কান্দি, বরহমপুর, ডোমকল, ইসলামপুর, জনঙ্গিপুর কোন জায়গায়? বাবা, আকাশ ভাইয়া এত নাম চিনে গো। আর এস মিউজিক কারো বন্ধু লাগবে বলেন? হ্যাঁ এখানে আর এস মিউজিক থেকে রিয়াদ আছেন। যারা তোমরা আর এস মিউজিককে বন্ধু করবা, তোমরা একটা বন্ধু ওর ওর আর এস মিউজিক থেকে করলে সে দুইটা ব্যাগ দিবে। তোমরা ওরে বন্ধু করে নাও সবাই। জ্যোতি আপু, মমিতা দিদি, টিনা আপু, তো এখানে আর এস মিউজিককে তোমরা বন্ধু করে নাও। তোমরা ওরে একটা দিলে সে দুইটা দিবে, সাথে সাথে ব্যাগ দিবে। একটা সাথে সাথেই ব্যাগ দিবে অন্য আইডি থেকে। টিনা আপু বলতেছে এম দাদা বন্ধু হবে? না, এম দাদার তো কোনো চ্যানেল নাই, উনি আমাকে সাপোর্ট দিতেছেন, হেল্প করতেছেন। রাজু ভাই যে আমার বন্ধু হবে আমার আইডিতে কমেন্ট করো। সেলিম খান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন সেলিম খান? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা এখনো লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেন। সেলিম খান ফুল দিয়েছেন, আমার লাইভে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বড় রাজু ভাই বলতেছে ইসলামপুর আমার বাড়ি। তাই টিনা আপু আর এস, হ্যাঁ টিনা আপু আর এস কে বন্ধ করে নাও, ও সাথে সাথে বেগ দিয়ে দিবে, ঠিক আছে? ব্লগার জ্যোতি আপু আর এস মিউজিক কে বন্ধ করে নাও।
আপু বন্ধ করে নাও, সে কিন্তু নতুন একদম। আর সে আমার সাথে সবসময়ই দেখবা আমার সাথে আছে। ব্যাক পেয়ে যাবা। ১ টা দিবা ২ টা পাবা, সমস্যা নাই। কমিউনিটিতে লেটার আছে, হ্যাঁ। আরএস মিউজিকের কমিউনিটিতে লেটার আছে। তোমরা দেখো অন্য আইডি দিয়ে এখনই ব্যাক পাবেন। হ্যাঁ, আরএস মিউজিক থেকে মিউজিক রিয়াদ, ওর নাম রিয়াদ। সে কিন্তু এক্ষুনি ব্যাক দিয়ে দিবে। সেলিম আহমেদ, সেলিম খান। আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব খুশি হয়েছি সেলিম খান আমার লাইভে এসেছেন। আপনি কোথায় থেকে আসছেন? একটু বলবেন? আপনি কি আমাকে বন্ধ করেছেন সেলিম খান? প্লিজ আমাকে বন্ধ করে না থাকলে বন্ধ করে নিবেন। আমার ভিডিও দেখে সুন্দর কমেন্ট করবেন। আমার ভিডিওগুলা কেমন হয়েছে? আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি ঠিকঠাকভাবে আমার ভিডিওগুলা যাতে আগামীতে ভালো, ভালো ভিডিও আপনাদেরকে দিয়ে দিতে পারি। এমডি সোহেল ভাইয়া, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সোহেল ভাইয়া, কেমন আছেন? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। ব্লগার জ্যোতি, আচ্ছা আপু, হ্যাঁ জ্যোতি আপু। এখানে সোহেল ভাইয়াকে তো জ্যোতি আপু চিনো, তাই না? আকাশ ভাইয়া, মমিতা ম্যাডাম কোথায়? মমিতা ম্যাডাম কি বের হয়ে গেল নাকি? বুঝতেছি না, নাকি বন্ধ করতে গেছে? সোহেল ভাইয়া কেমন আছেন সবাই? সবাই ভালো আছি আমরা। আপনি কেমন আছেন ভাইয়া? সেলিম খান বলতেছেন, আসসালামু আলাইকুম জ্যোতি। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি। বন্ধু হবেন আমার? সেলিম খান, জ্যোতি আপুর কি বন্ধু হবেন? ব্লগার জ্যোতি আপুর কমিউনিটিতে লেটার আছে, সবাই বন্ধু করেন প্লিজ। হ্যাঁ, আপনারা সবাই একটু সবাইকে সাপোর্ট করেন, একটু বন্ধু করেন। সোহেল ভাইয়া বলতেছেন, ভিডিও তো ভালো হয় কিন্তু দেখতে মন চায়। ও সোহেল ভাই, আমার তো উম, কিছু কিছু ভিডিওতে তো আমি আছি, সামনে আছি। ২-১ টা ভিডিওতে আছি, দেখবেন। আপনি দেখতে পারেন। ব্লগার জ্যোতি, ওয়ালাইকুম আসসালাম সেলিম ভাই। তারপরে আরএস মিউজিক থেকে সোহেল ভাইকে টুকিটাকি লাইভ থেকে চিনি। সোহেল ভাইকে আমিও টুকিটাকি লাইভ থেকে চিনি, কিন্তু সেখানে আমি সোহেল ভাইয়ের সাথে তেমন একটা কথা বলি নাই। কারণ টুকিটাকি আমি যদি কারো ওর লাইভে কারোর সাথে কথা বলতাম, ও কিন্তু খুব রাগ দেখাইতো, খুব মেজাজ দেখাইতো। সেজন্য সোহেল ভাইয়ের সাথে আমি কিন্তু কখনো একটু বেশি কথা বলি নাই। তো সে তো আমাকে দেখতে পারতো না, আমার প্রতি অনেক হিংসা ছিল ওর। তো আল্লাহ সব বিচারই করেন। আল্লাহ কিন্তু বিচার করেছেন। ও তো এখন লাইভও করে না, ভিডিও দেয় না, কি জানি হয়েছে আল্লাহ জানে। অন্যান্য লাইভও দেখি যে বলে যে সে আরো ১ সপ্তাহ পরে লাইভে আসবে, ওর পিছনে অনেক কুকুর লেগে গেছে, কুকুররা ঘেউ ঘেউ করে। কুকুরের ঘেউ ঘেউ করা বাদ দিলে তারপরে আসবে, এই আর কি। ওয়ালাইকুম আসসালাম হাসনা আপু, আমিও ভালো আছি। সোহেল ভাইয়া বলতেছেন, ইউটিউবার রানা, হাই রানা ভাইয়া, আসসালামু আলাইকুম। আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আগাতা এম থেকে জ্যোতি ম্যাডাম, হ্যাঁ। এই জ্যোতি আপু, আকাশ ভাইয়া তোমাকে ডাকতেছে, দেখো। সেলিম ভাই লাইক ডান, থ্যাংক ইউ সেলিম ভাইয়া। রিয়াদ কেমন আছেন? সোহেল ভাই বলতেছেন, গুরুজি চলে আসলাম, কেমন আছো গো? ফুল দিয়েছেন গুরুজি, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আরএস মিউজিক, সোহেল ভাই কেমন আছি? সোহেল ভাই ভালো আছি। আমি উল্টা পাল্টা বলতেছি, আমার প্রেশার বাড়াইল আজকে। ওষুধ খাইছি, এখন ঘুমে টানতেছে। ব্লগার জ্যোতি, রানা ভাই কেমন আছেন? সেলিম ভাই বলতেছে, ঠিক আছে জ্যোতি, বন্ধু করে নিব। সেলিম ভাই, আপনি কি আমাকে বন্ধু করেছেন? আমার ভিডিও দেখবেন, ভিডিও দেখে বলবেন কেমন হয় আমার ভিডিওগুলো, আমাকে বন্ধু করে নিবেন। জ্যোতি আপু বলতেছে, ধন্যবাদ ভাইয়া। রাজু ভাই বলতেছে, তোমার স্বামী কি করে? আমার স্বামী বেকারির ব্যবসা করে, আমাদের কসমেটিক্সের দোকান আছে। আর বেকারির বিজনেস, বেকারি ব্যবসা, বুঝছেন? আরএস মিউজিক বলতেছে, আজকে একটা লাইভে গিয়েছিলাম, টুকিটাকি লাইভ নিয়ে কথা হচ্ছিল, তাই। কি কথা হচ্ছিল? আকাশ ভাই বলতেছে, ওই বিষয়টা বাদ দেন আপু। হ্যাঁ। সেলিম খান, অন রইল। আরে সেলিম খান, আপনি বললেন না কোথায় থেকে বলতেছেন? আপনি তো অন রেখে আমাকে ভালোবাসা দিচ্ছেন গো। আপনি কে? আপনার পরিচয়টা একটু দিলে আমি খুশি হইতাম। আমার ক্যামেরার সামনে এবং আড়ালে যারা আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে ভালোবাসা দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। ব্লগার যদি আপু, খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ আপু, আমি অল্প কিছু খেয়ে ওষুধ খেয়েছি। আমার প্রেশার বেড়ে গিয়েছে, আজকে ওষুধটা খেয়ে নিয়েছি। আরএস মিউজিক থেকে ২টার
দুইটার বেটা, দুই টাকার বেটা 10 টাকার গল্প। আল্লাহ গো আল্লাহ। সোহেল ভাইয়া, জ্যোতি আপু কেমন আছেন? শফিকুল ভাইয়া চলে এসেছেন, হাত উঠিয়েছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শফিকুল ভাইয়া, কেমন আছেন? ইউটিউব রানা জ্যোতি, ভালো আছি। রানা ভাইয়া বলতেছে ব্লগার জ্যোতি, সোহেল ভাই ভালো আছি। তারপরে শফিকুল ভাইয়া বলতেছেন বন্দে কি লাগাইছে? বন্দে মায়া লাগাইছে, ফেরতি শিখাইছে। বন্দে মায়া লাগাইছে, ফেরতি শিখাইছে, দেওয়ানা বানাইছে। কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। আমার আজকে শরীরটা ভালো নাই, আমি অনেকটা টায়ার্ড, অনেকটা অসুস্থ, প্রেশার বাড়াই, গান গাইতে পারবো না। রাজু ভাই, বাটি বাটি আছে আপু? বাটি আছে আপু মানে? রাজু ভাই কি বললেন? আমি বুঝতে পারি নাই। বাটি আছে মানে? ব্লগার জ্যোতি, রানা ভাই, সোহেল ভাই বন্ধু হন। ইউটিউবার রানা ভাই বলতেছেন জি। আকাশ ভাই বলতেছে আমার বিবির গোলাম হওয়ার ব্যবসা আছে। আড়ালের মানুষ ধন্যবাদ নিবে না কেন? কেন বন্ধু? কেন নিবে না? আড়ালের মানুষ কেন নিবে না? আড়াল থেকে তাইলে বেরিয়ে আসতে হবে ধন্যবাদ নিতে হলে। ব্লগার জ্যোতি আপু ভালোবাসা দিয়েছে আকাশ ভাইয়া। জ্যোতি আপু আমার সঙ্গে কথা কয় না। এই জ্যোতি আপু, আকাশ ভাইয়ের লগে একটু কথা কও। সুন্দর গান আপু, অসংখ্য ধন্যবাদ। শফিকুল ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, অন থাকলে অন্য লাইভে আছি। শফিকুল ভাইয়া কখন আসবেন তাহলে আমার কাছে একবারে পুরা ফ্রি হইয়া? জ্যোতি আপু হা হা হা। ওই শফিকুল ভাইয়া অন্য লাইভ থেকে কখন আসবেন গো? এখানে একদম গুরুজি। শফিকুল ভালো আছো? গুরুজি, ও গুরুজি গো, আপনি এখানে গুরুজির বন্ধু কারা কারা নাই? তোমরা গুরুজিকে বন্ধু করে নাও। এ জ্যোতি আপু, গুরুজিকে বন্ধু করে নাও। আকাশ ভাই কেমন আছেন? তাই নাকি? আর এস মিউজিক ভাই সি দিবেন? বাথরুমে যান, এদিকে আসো, এদিকে নামো, এদিকে নামো। শফিকুল ভাই ভালো আছেন? গুরুজি বলতেছেন। তারপরে আকাশ ভাই, আকাশ ভাই কেমন আছেন? জ্যোতি আপু বলেছে। উম, আকাশ ভাই বলতেছে তাই নাকি? আর এস মিউজিক ভাই জি আলহামদুলিল্লাহ। জ্যোতি আপু, আকাশ ভাই বলতেছেন আর এস মিউজিক। হ্যাঁ আকাশ ভাই, রানা ভাইকে ফোন দিয়ে জিজ্ঞেস কইরেন, জানতে পারবেন। যাও ওইদিকে গিয়ে শুয়ে থাকো। উম, তারপরে উম, আমার না আজকে শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছে। দেখি আম্মু, তুমি এখানে যাও। আল্লাহ। হ্যাঁ হ্যাঁ আকাশ ভাই, রানা ভাইকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন, জানতে পারবেন। আপনি কেমন আছেন জ্যোতি আপু? আলহামদুলিল্লাহ ভাইয়া, বন্ধু হবেন আমার? রানা ভাইয়ের নাম্বার নেই আমার কাছে। আকাশ ভাইয়া, আমি দিব না রানা ভাইয়ের নাম্বার।
মেসেঞ্জারে। কালকে মনে করে রানা ভাইয়ের নাম্বার দিব নে ইনশাল্লাহ। আর জ্যোতি আপু বলছে আপুর কমিউনিটিতে লেটার আছে, অন আছে আপু। ঠিক আছে আপু, অসংখ্য ধন্যবাদ। আকাশ ভাইয়া বলতেছে আমাকে নাকি মেয়েদের দালাল বলছে আপু। হে ভগবান, আল্লাহ, আপনাকে কে দালাল বলেছে? হ্যাঁ আকাশ ভাইয়া, মেয়েদের দালাল বলেছে কেডা আপনাকে? হ্যাঁ, বুঝলাম না, এটা আবার কেমন কথা? হেনা আপু ইমোতে কানেক্ট আছে রানা ভাইয়ের সাথে? হ্যাঁ হ্যাঁ, ইমো, মেসেঞ্জার, তারপরে পার্সোনাল মোবাইল নাম্বারও আছে আমার কাছে, সমস্যা নাই, আমি দিতে পারবো। হ্যাঁ, ব্লগার জ্যোতি, হে এখন সবাই অসুস্থ হচ্ছে আপু। হ্যাঁ, আমার না প্রেশার বাইরে গেছে আজকে, আর কোনো সমস্যা নাই। আমি চিংড়ি মাছ ভুনা করছিলাম দুপুরে, চিংড়ি মাছ, গরুর মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ, এগুলা খাইলে আমার পেশাটা বেড়ে যায়। আর আমার ঠিক মতো ঘুম হচ্ছে না তো ইদানিং, আমি যতদিন থেকে লাইভ করতেছি ঠিক মতো ঘুম হয় নাই। আগাথা এম থেকে বলছে টুকিটাকি বলছে নাকি, আহারে আল্লাহ। আকাশ ভাইয়া, আপনি জানেন না ও যে কত কি বলতে পারে, আল্লাহ জানে। ও আমার ব্যাপারে কত কথা বলছে, কয় কোনো ভালো মেয়ে কোনোদিন বিদেশে যায়? হ্যাঁ, বুঝছেন, আমাকে কত খারাপ বলছে, কয় কোনো কার ভালো মেয়ে বিদেশে যায়? আমি নাকি কোনো এক জায়গায় জব করতাম, আমার ওই জবের ওইখান থেকে নাকি আমাকে নিয়ে গেছে মানুষে, ওইসব বলে। আল্লাহ, সি 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 সি, এইসব কথা কেমনে বলতে পারে মানুষের ব্যাপারে মানুষ না জেনে? আর এস মিউজিক থেকে বলতেছে শুধু আপনাকে একা বলে নাই, করিম ভাই, শফিকুল ভাই, তাদেরকেও বলেছে। যখন কথা বলেছে তখন আমি রানা ভাইয়ের দোকানে ছিলাম, স্পিকার অন করে কথা বলেছে। আরে ইস, 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 ইস। কিরকম মানুষ এরকম কথাগুলা বলে আল্লাহ। তবে রানা ভাই ওরে চিনতে পারছে অল্প সময়ের মধ্যে, এটাই বেশি, এটাই বেশি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার ক্যামেরার আড়ালে আমার যে আপু এবং ভাইয়ারা আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন, আমার আজকে শরীরটা অনেক খারাপ, হতো আমার কথার মধ্যে আপনারা বুঝতে পারতেছেন। তারপরে আমি এলবিতে এসেছি, কারণ এটা আমার ব্লাডের সাথে মিশে গেছে। ইউটিউবটাকে ছাড়া আমি থাকতেও পারতেছি না। সেলিম খান ফুল দিয়েছেন আমার লাইভে, সামনে এবং আড়ালে যারা আছেন, সত্যি আপনাদের জন্য আমার মন থেকে অনেক দোয়া করতেছি। আপনারা আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আমি কিভাবে আল্লাহর কাছে দোয়া করলে যে আল্লাহ কবুল করবে আমি জানি না। কে আছেন প্লিজ একটু বলেন। আপনারা আমার গুরুজি হাত উঠিয়েছেন। সেলিম খান, আমি এখনো আপনাকে চিনি নাই, আপনি ফুল দিয়েছেন, প্লিজ আপনার পরিচয়টা দিন প্লিজ। গুরুজি, আপনি কেমন আছেন বললেন না গো? আগাতা এম থেকে আমি যাদের লাইভে যাই তারা আমাকে প্রত্যেক মুহূর্তে মিস করে, আর আমি নাকি দালাল? হে আকাশ ভাই, আপনি মন খারাপ করবেন না, সে যে কেউরেই বড় বড় কথা বলতে পারে জানেন, কারণ আপনি ওরে আমি দেখেছি যে সময়টুকু দিয়েছেন। আপনার ছোট বোনদেরকে যদি এরকম সময় দিতেন তাও দোয়া পাইতেন, কারণ একটা মেয়ে মানুষ জানেন ইউটিউব জার্নি করাটা একটা মেয়ে মানুষে কিভাবে করে, এটা শুধু আমি আমার হাড়ে হাড়ে টের পাচ্ছি। কারণ ইউটিউবের মধ্যে মিশে গেছি তো, ইউটিউব না পারতেছি ছাড়তে আর না পারতেছি ভালোভাবে থাকতে। ইউটিউব ব্লাডের সাথে মিশে গিয়েছে, ইউটিউব এমন সাথে মিশেছে, ইউটিউব থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই। আজকে শরীরটা অনেক খারাপ, ওষুধ খেয়েছি, চোখে যখনই ঘুম চলে আসবে ঘুমিয়ে পড়বো, তারপরেও দেখেন বক বক করতে চলে এসেছি কিছুক্ষণ থেকে। গুরুজি, মোটামুটি ভালো আছি, ফুল দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ গুরুজি, আমাকে যেভাবে ভালোবেসে সময় দিতেছেন।
আরএস মিউজিক থেকে আমি আগেই বলেছিলাম রানা ভাইকে এই লুকটা ভালো না। রানা ভাই হয়তো একটু সময় লাগছে ওরে চিনতে বুঝতে। ব্লগার জ্যোতি আপু বলতেছে অনেক কষ্ট ওয়াইটিতে থাকা। ওয়াইটিতে থাকা অনেক কষ্ট। হ্যাঁ জ্যোতি আপু, আর এখনো তো আপনারা লাইভ শুরু করেন নাই। লাইভ শুরু করলে দেখবেন যদি ভালো মানুষ পেয়ে যান তাইলে তো আলহামদুলিল্লাহ। ভালো মানুষগুলা এইভাবে এই যে আমার ক্যামেরার আড়ালে আমাকে ভালোবাসা দিতেছেন, সামনে আসতেছেন না। আমার কিছু প্রিয় আপু ভাইয়া আছেন, আমাকে এইভাবে ভালোবাসা দিতেছেন চোখের আড়ালে থেকে। বাট আমি তো বুঝতেছি আমাকে যে কারা কারা চোখের আড়াল থেকে ভালোবাসা দেন। তো এদের জন্য আসলে শুভকামনা ছাড়া, দোয়া ছাড়া আর কিছুই নেই করার। এজন্য অন্য একটা লাইভ জাস্ট একটা মেসেজ দিয়ে আসলাম, আর ওরা সবাই আমাকে খুঁজছে। তাই গুরুজি, পাবরি পাবরি কি বললেন গুরুজি? এই জ্যোতি আপু, গুরুজিকে বন্ধ করে নাও। গুরুজি কিন্তু খুবই ভালো মানুষ। বিক্রমপুর ব্লগার সীমা আপু, আসসালামু আলাইকুম। সীমা আপু কেমন আছেন? আল্লাহ আমাকে একটা শক্তি দিয়েছে মানুষ চিনার। আমি অনেক মানুষকে চিনে যাই আলহামদুলিল্লাহ। আমার বড় আপু সীমা আপু এসেছেন। আসসালামু আলাইকুম সীমা আপু, আপনি কেমন আছেন? আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সীমা আপু। গুরুজি, জ্যোতি আমার বন্ধু হবে। হ্যাঁ জ্যোতি আপু, গুরুজিকে বন্ধু করো। আর সীমা আপুকে কি বন্ধ করেছিলা? নান্টু ভাই আসসালামু আলাইকুম। সীমা আপু বলতেছেন আগাতা এম থেকে আমাকে উনি শেয়ার দিয়েছিলেন ওই চ্যানেলের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। সেলিম ভাই হাত উঠিয়েছেন। আচ্ছা সেলিম খান, আপনি আপনার পরিচয়টা দেন নাই, আপনি কোথা থেকে বলছিলেন? আমি আপনাকে এখনো চিনি নাই সেলিম খান। ব্লগার জ্যোতি আপনি হন, আমি বেগ দিব কাল। এই জ্যোতি আপু, ব- বন্দুক করে নাও, সমস্যা নাই। গুরুজিকে বন্দুক করে নাও, বেগ পেয়ে যাবা, সমস্যা হবে না। কোনো টেনশন নিও না জ্যোতি আপু। সীমা আপু বলতেছেন একটি কথা বলি, অন্যের সমালোচনা না করা ভালো আমি মনে করি। হ্যাঁ সীমা আপু সবাইকে অনেক ভালো উপদেশ দেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন যে লাইভে যান। আগাতা এম থেকে 1 মিনিট আমার ওনাকে একটা মেসেজ দিয়ে আসি আপু। ঠিক আছে, ঠিক আছে আকাশ ভাইয়া। গুরুজি, হাসনা তুমি কোথায় থাকো? গুরুজি আমি থাকি ঢাকায়। নান্টু ভাই, আপনাকে আমি নান্টু ভাই বলি না, গুরুজি বলি, বুঝছেন? আপনি মনে কিছু নিয়েন না, আমি গুরুজি বলি কারণ তাইলে আপনার চ্যানেলটা এখানে যারা আছে সবাই চিনবে। সেই জন্য বলতেছি যারা আপনাকে চিনে না। নান্টু ভাই বললে তো আর আপনাকে কেউ চিনবে না। এখানে আগে আমার পরিচিত যারা আছে এরা আপনাকে চিনে ফেললে পরে নান্টু ভাই বলতে পারবো, সমস্যা হবে না, বুঝছেন? আমার বাড়ি হলো সিলেটে, আমি থাকি ঢাকা গাজীপুরে। হ্যাঁ, আরএস মিউজিক থেকে আরে সীমা আপু, যার সাপোর্ট নিয়ে কথা বলছেন আপনি, রানা ভাইকে ফোন করে আপনার নামে অনেক বদনাম করেছি আপনি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সীমা আপুর নামেও বদনাম করেছে? আল্লাহ, নাকি লাইভে উঠে বক বক করেন সেটা তার ভালো লাগে না? আচ্ছা আচ্ছা, সীমা আপু ওর লাইভে গিয়ে বক বক করে ওর ভাল লাগে না, তাই না? বেচারি অনেক গুণী, উনার গুণ আছে সেটাই উনি বলে। একদম ঠিক বলেছেন সীমা আপু। পাবলিক প্লেসে কোনো কথাই আলাপ আলোচনা করা উচিত নয় বলে মনে করি। গুরুজি থেকে বলেছেন। আসসালামু আলাইকুম এসে ব্লগ, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম শিরিন আপু, আমরা সবাই ভালো আছি, আপনি কেমন আছেন? শিরিন আপু, এখানে গুরুজি আছেন,
আপনি একটু পরিচিত হয়ে নেন। আর আরএস মিউজিককে আপনি কি সেদিন বন্ধ করেছিলেন শিরিন আপু? দুলাভাইয়ের কি অবস্থা? দুলাভাই কেমন আছেন এখন? দুলাভাইয়ের শরীর কি ভালো আছে আপু? সীমা আপু বলতেছেন, আমার প্রিয় রানা ভাই আমাকে 4 বছর ধরে চিনে, আমি কেমন? আমার পিছনে কথা বলে, আমি তাদের জন্য দোয়া করি। একদম ভালো। যারা পিছনে কথা বলে তাদের জন্য দোয়া করাটাই ভালো। আল্লাহ তাদেরকে ভালো রাখুক। সীমা আপু আপনি তো দেখেছেন আমাকে নিয়ে কত কথা, কত টহল। তারপরেও তো আমি তাদেরকে ভালোবাসি আর তাদের জন্য দোয়া করি যে আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। আর আমাকেও আল্লাহ হেদায়েত দান করুক। শিরিন আপু বলতেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। দুলাভাই এখন একটু ভালো আছেন। খুব খুশি হইলাম দুলাভাই যে ভালো আছেন। নিচু জাতের মানুষ নিচে নেমে কথা বলবেই, সেটাই তো স্বাভাবিক। হ্যাঁ সীমা আপু, একদম। আরএস মিউজিক এটা সত্য কথা বলেছেন সীমা বোন। রানা ভাই তার কথায় পাত্তাই নেয় না। বলেছে লাইভ মানেই একটা গল্পগুজব করলে সবার মনের কথা শেয়ার করবে। গল্পগুজব করবে, সবার মনের কথা শেয়ার করবে। তারা যদি না আসে, কথা না বলে, আপনি ওয়াচ টাইম পাবেন কিভাবে? তাই তো। সুয়েল ভাইয়া বলতেছেন, আমি আছি। হ্যাঁ সুয়েল ভাইয়া আছেন। সুয়েল ভাইয়া, সীমা আপু আপনাকে ভালোবাসা দিয়েছেন। আমার লাইভের সামনে এবং আড়ালে যারা আছেন, আড়ালে থেকে আমাকে যারা সাপোর্ট দিতেছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার কোনো কথাবার্তা যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাকে আপনারা ভালোবেসে যেভাবে সাপোর্ট দিয়ে অনেকটা দূর আমাকে এগিয়ে নিয়ে এসেছেন, আমি আশা করি এভাবেই আপনারা আমার পাশে থাকবেন যতদিন আমি ইউটিউবে থাকবো। সীমা আপু বলতেছেন, আর এস ভাই আপনি তো দেখলেন আমার সেই লাইভে কত মানুষ আসে। আমি এখনো পর্যন্ত সীমা আপুর লাইভে ঢুকি নাই। ওই লাইভটাই আমি এখনো পর্যন্ত পাই নাই। আমি কোন জগতে আছি আল্লাহ মাবুদে জানে। কত লাইভে আমি যাই, সারাদিন লাইভে লাইভে ঘুরতে ঘুরতে আমি টায়ার্ড। এখন নিজের লাইভ করতে কথা বলতে পারতেছি না। শক্তি নেই, প্রেশার হাই, ওষুধ খাইয়া শুয়ে আছি। সীমা আপুর লাইভটা আমি এখনো পর্যন্ত আমার চোখে আসে নাই। ও সীমা আপু, আপনি আমার কমিউনিটিতে লেটার দিয়ে রাখবেন গো। সোহেল ভাইয়া বলতেছেন, আসসালামু আলাইকুম সীমা আপু। আর এস মিউজিক, সে সীমা আপু আপনি যেগুলো শেয়ার করেন আমি যাই। আচ্ছা আচ্ছা। তুমি টেহা গনিয়া লইয়া আইছো না আজকে? হ্যাঁ, সবাই ভালো থাকবেন। গুড নাইট। হ্যাঁ, আর এস মিউজিক থেকে বলছেন। শিবাবু বলেছেন, ওয়ালাইকুম সালাম বাইজি। আলহামদুলিল্লাহ, তুমি?
বিক্রমপুর সীমা রিমু রিমু আরবি ব্লগ রিমু আপু আসসালামু আলাইকুম হাসনা আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম রিমু আপু কেমন আছেন আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ সীমা আপু বলতেছেন রানা ভাই আমাকে অনেক চেনে এবং ভালোবাসে আমি জানি হ্যাঁ সীমা আপু রানা ভাইয়ের মুখে আপনার অনেক গল্প শুনেছি রানা ভাই আপনার কথা আমাকেও বলেছেন বলে যে সীমা আপু অনেক ভালো এবং ইউটিউবে সীমা আপু অনেক দিন থেকেই আছেন সোহেল ভাই বলতেছেন আলহামদুলিল্লাহ সীমা আপু রিমু আপু বলতেছেন মিউট নাকি না আপু একটু মিউট ছিলাম আপনার ভাইয়া ঘরে আসছেন আপনার ভাইয়ের সাথে একটু কথা বলছিলাম সেজন্য মিউট করছিলাম সোহেল ভাইয়া সোহেল ভাইয়া বলতেছেন শিরিন আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আর এস মিউজিক থেকে সীমা আপু ও রানা ভাই আপনার সাপোর্ট নিয়ে কথা বলছে আমি জানি রানা ভাই যে সীমা আপুকে নিয়ে সীমা আপুর সাপোর্ট নিয়ে কথা বলবে কারণ সীমা আপু যে ভালো এটা সবাই জানে আর যে ভালো ভালোকে সবাই ভালোই বলে যে খারাপ তারে মানুষ একদিন না হয় ২ দিন পরে হইলো মানুষে চিনে এসব নিয়ে অনেক রাগারাগি করেছে টুকিটাকির সাথে আর এস মিউজিক থেকে বলেছে রিমো আপু বলতেছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপু ভালোবাসা দিয়েছেন আমার লাইভে আসার জন্য আপু অসংখ্য ধন্যবাদ এসে ব্লগ ভিডিও ওয়ালাইকুম আসসালাম সোহেল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি শিরিন আপু বলতেছেন রিমো আপু শিরিন আপুর সাথে কি আপনার বন্ধুত্ব আছে এই যে এসে ব্লগ তারপরে সীমা আপু সোহেল ভাইয়া আর এস মিউজিক এদের সাথে কি আপনার পরিচয় আছে কেমন আছেন আপু রিমো আপু বলতেছেন আপু আজকে তেমন একটা ভালো নাই আমি প্রেশারটা বাড়ানো আছে ওষুধ খেয়ে শুয়ে আছি সীমা আপু বলতেছেন টাকা হলেও মানুষ হওয়া যায় না শিক্ষা হলেও মানুষের কাছে সম্মান পাওয়া যায় না ভাই তারপরও অনেক দোয়া করি গীবত করা মানুষদেরকে হ্যাঁ সীমা আপু আপনার এইসব কথা এইরকম সুন্দর সুন্দর কমেন্ট গুলো আমার চোখে সবসময় ভেসে ওঠে আপনি যে লাইভে আপনার সাথে আমার দেখা হইলো পরিচয় হইলো সেই লাইভে কিন্তু আমি থেকে থেকে শুধু আপনার কমেন্ট গুলা পড়তাম আর দেখতাম আপনি যে এরকম ভালো ভালো কমেন্ট গুলা করতেন তারপরেও যে আপনার পিছনে মানুষ কথা বলে ছি সোহেল ভাই বলতেছেন রিয়াদ এইসব বিষয়ে বাদ দাও হ্যাঁ রিয়াদ বলতেছে আর টুকিটাকির ফোনও রিসিভ করে না রানা ভাই আমাকেও নিষেধ করেছে তার লাইভে না যেতে আচ্ছা ঠিক আছে সোহেল ভাই বলতেছে শিরিন আপু দুল্লা ভাই কেমন আছে এখন সোহেল ভাই এখন প্রসঙ্গে কথা আসে সোহেল ভাই কথার প্রসঙ্গে কথা আসে আর এস মিউজিক বলতেছে রিমু আপু আচ্ছা আপু রেস্ট নিন হ্যাঁ আপু আচ্ছা সীমা আপু বলতেছে একটি কথা বলে রাখবে খারাপ মানুষ গুলি বেশি দিন টিকে থাকতে পারে না সীমা আপু একদম একদম রাইট এসে ব্লগ রিমু আপু আমার অনেক আগের বন্ধু আচ্ছা আচ্ছা ঘুমান ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ ঘুমাবো আজকে আপু আপনার বাইরের খাওয়া দাওয়া শেষ হলে পরে ঘুমিয়ে পড়বো রিমু আপু বলতেছে শিরিন আপু কেমন আছেন প্রিয় বোন ভাইয়া এখন কেমন আছেন শিরিন আপু বলতেছে আলহামদুলিল্লাহ ভালো আছি সুরাজিত রিনা হাত উঠিয়েছেন ব্লগার জ্যোতি আপু হাত উঠিয়েছেন সোহেল ভাইয়া তাক আর বলতে হবে না রিয়াদ এখন সবাই জেনে গেছে তাদের মন মানসিকতা কেমন হ্যাঁ একদম সোহেল ভাই সবাই এখন চিনে গিয়েছে কে কি রকম এখন থেকে যে যেটাই করুক না কেন আর ভিড় হবে না হ্যাঁ তালাতালির মধ্যে আমরা নাই আল্লাহ কিন্তু বলেছেন আল্লাহ কিন্তু ক্লিয়ার বলে দিয়েছেন যে একটা জিনাকুরের মাপ আছে একটা সুগলকুরের মাপ নাই সুগলকুর মানে এই যে একজনের বদনাম আরেকজনের কাছে বলা মানুষের নাকি আল্লাহ ক্ষমা করে না আল্লাহ নাকি এটা ক্লিয়ার বলেছেন আমি যতটুক জেনেছি হ্যাঁ আবাস ব্লগ হাই আবাস ব্লগ আসসালামু আলাইকুম আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ বিক্রমপুর সীমা বলতেছে সীমা আপু পিছনে কথা বলা ভালো আপু আমি কষ্ট পাই না আমার পাপগুলো চুষে নিচ্ছে ওরা একদম আপু আমিও বুঝি যে আমার পিছনে যারা কথা বলে
ওরা আমার পাপ নিচ্ছে। নেক না, অনেক তো পাপ করেছি। একটু আল্লাহ মাফ করুক তাদের এরকম পিছনে কথা বলার জন্য। আল্লাহ হেদায়েত দেক। আমাকেও আল্লাহ হেদায়েত দান করুক, ওদেরকেও আল্লাহ হেদায়েত দেক। হাসনা আপুর নেটের সমস্যা। কই না তো? আমি জানি না, আমি তো এখন আচ্ছা আমি ওয়াইফাইটা অন করে নেই। এসকে শামসুদ্দিন, হ্যাঁ, দেখতে পাচ্ছি, তোমার মুখটা খানি দেখতে পাচ্ছি না। বেশি রাতের এলবি না করাই ভালো। তোমার বয়স কত? তুমি এই বয়সে ব্লাড প্রেশার? ও আচ্ছা, তোমার বয়স কত? তোমার এই বয়সে ব্লাড প্রেশারের মেডিসিন খাইতেছ? আমার ব্লাড প্রেশারটা আমার যখন আমার বেবি ডেলিভারিতে অপারেশন সিজার করা হয়, তখন আমার প্রেশারটা বেড়ে যায়। এরপর থেকে আমি একটু টেনশন করলে, ঠিক মতো না ঘুমাইলে, খাওয়া দাওয়ার মধ্যে একটু বেশ কম করলে, গরুর মাংস বেশি খাইলে, চিংড়ি মাছ খাইলে, এইসব খাবার খাইলে আমার প্রেশারটা বেড়ে যায়। সীমা আপু বলতেছেন, রিয়াদ ভাই আর কখনো দেখবে না সেই পথে। তাই তো আপু। রিয়াদ বলতেছে, সীমা আপু আপনি বলেছিলেন সুহেল ভাই কষ্ট পেয়েছে, সেদিনও টুকিটাকি হেনা আপু কথা বলেছিল। হেনা আপু নাকি আপনাকে তার লাইভে অপমান করেছে। হেনা আপু নাকি আপনাকে তার লাইভে অপমান করেছে? কবে? আন্তাজি একটা কথা। সেলিম খান, আপনার এলবিতে আজ প্রথম এলাম, তাই চিনতে পারেননি? না সেলিম খান, আমি এখনো কখনো দেখতে পারিনি। আপনি ফুল দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমার লাইভের পিছনে থেকে যারা আমাকে সাপোর্ট দিতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখনো সামনে এসে কমেন্ট করতেছেন না। সোহেল ভাইয়া, রিয়াদ মনে আছে আমার। সেটা হেনা আপি না, আর আমাকে কিছু বলেনি। সোহেল ভাই কে বলছে আমি রেগে গিয়েছিলাম, বুঝতে পারছো? সেটা হেনা আপি না, আর আমাকে কিছু বলেনি। সোহেল ভাইকে বলছে আমি রেগে গিয়েছিলাম, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, না আচ্ছা আচ্ছা, আমাকে বলে নাই, সোহেল ভাইকে বলেছে, তাই? আমি এসব ব্যাপারে কিছুই জানি না। ওয়াজিদ শিকদার, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি কি আছি, আপনি? ওয়াজিদ ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সীমা আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়াজিদ ভাইয়া বলতেছেন। রিয়াদ বলতেছেন, সুহেল ভাই আজকে একটা লাইভে সীমা আপু টুকিটাকি লাইভের কথা বলেছিল। এই কথায় বলেছি হেনা আপুকে, সেখান থেকেই কথাগুলো আবার বের হলো। ও আচ্ছা আচ্ছা। ওয়াজিদ ভাই ফুল দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন সীমা আপু। সীমা আপু বলতেছেন, ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ ভাই, ভালোবাসা এবং ফুল দিয়েছেন। রিয়াদ বলতেছেন, সীমা আপু, হেনা আপু, সুহেল ভাই ঘুমাবো, আল্লাহ হাফেজ। হ্যাঁ রিয়াদ, আল্লাহ হাফেজ, ভালো থেকো তুমি। ওয়াজিদ ভাইয়া বলতেছেন, আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। শিরিন আপু বলতেছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়াজিদ ভাই। ও মা, ওয়াজিদ ভাইয়ারে সবাই চিনে, আমি কিন্তু অনেক দেরিতে ওয়াজিদ ভাইয়াকে চিনেছি, তাই না? ওয়াজিদ ভাইয়া, আপনাকে দেখতেছি এখানে তো সবাই চিনে, খালি আমি দেরিতে চিনলাম। বিক্রমপুর সীমা, আমার ফেসবুক এড করিও ভাই। ও সীমা আপু, আপনার ফেসবুক কি আপনার এই চ্যানেলে এবাউটে আছে? বিক্রমপুর ব্লগার সীমা চ্যানেলে কি আপনার এবাউটে আছে ফেসবুক আইডি? আমি আপনাকে এড করে নিব, আপনি কনফার্ম করবেন হাসনা হেনা থেকে। ওকে রিয়াদ, ভালো থেকো, আল্লাহ হাফেজ তোমাকে। হ্যাঁ রিয়াদ, আল্লাহ হাফেজ, ভালো থেকো, গুড নাইট। সীমা আপু বলতেছে সবকিছু বিষয় শুনবো, সবকিছু বিষয় শুনবো, আচ্ছা। শামিমা আহমেদ সিমস, তাই? আচ্ছা,
আচ্ছা সীমা আপু, আপনি শামীমা আহমেদ আমার অ্যাবাউটে আমার লিংক দেয়া আছে ফেসবুক। আপনি আমাকে এড করতে পারেন, আমি কনফার্ম করে নিব। শামীমা আহমেদ সিমস, আচ্ছা ঠিক আছে, আমি দেখব। আর এস মিউজিক, আল্লাহ হাফেজ। ভালোবাসা দিয়েছ, আল্লাহ হাফেজ। রিয়াদ, রিয়াদ ভাই ফেসবুকে এড করিও। আপু আপনার অ্যাবাউটে কি ফেসবুক দেওয়া আছে? অ্যাবাউটে ওয়াজিদ ভাইয়া, হেনা আপু 15 মাস হলো সবাইকে সাপোর্ট করি। ও তাই ওয়াজিদ ভাইয়া, আমার সাথে আপনার প্রথম পরিচয় মনে হয় আজকে 3 দিন আগে। আর আমি তো লাইভে এসেছি, আমি তো উম, আমি তো ইউটিউবে এসেছি 4 মাস শেষ হয়ে 5 মাস শুরু হয়েছে ভাইয়া। ইউটিউবে আমি নতুন, 5 মাস চলতেছে আমি ইউটিউবে আসছি, তাই আমি সবাইকে চিনি না ভাইয়া। শিওল ভাইয়া, সীমা আপু রাতের খাবার খাইছেন? সীমা আপু বলছে আর রানা ভাইকে কল দিতে বলিও তো। জ্যোতি আপু হাত উঠিয়েছেন। শিওল ভাই, আসনা আপু আজ শামিমা আপু কই? শামিমা আপুর মা অসুস্থ, উনি হাসপাতালে আছেন, এখনো আসেন নাই। আর না হয় উনি অনেক টায়ার্ড, ঘুমিয়ে পড়েছেন হয়তো, বা উনার আম্মু অসুস্থ। ফোন দিয়েছিলেন আমাকে সকালে, বললেন উনি হাসপাতালে আছেন। এলজি টাইমলাইন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। এলজি টাইমলাইন, আপনি কেমন আছেন? পাপিন মিতু ব্লগ, হেনা আপু কেমন আছো? আসসালামু আলাইকুম। পাপিন মিতু ব্লগ, ভালোবাসা দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। মকবুল মিডিয়া এম, আসসালামু আলাইকুম। এলজি টাইমলাইন, কংগ্রাচুলেশন ফর 1K। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সৌদি আরব থেকে, সৌদি প্রবাসী, হাই হাই শুভ, কেমন আছো? সৌদি আরব থেকে শুভ আছেন, আমার এলবিতে যুক্ত আছেন। সীমা আপু জানি না দিয়েছিলাম। আচ্ছা ওয়াজেদ ভাইয়া যুক্ত আছেন। হেনা আপু আমি কিন্তু নতুন। হ্যাঁ, আমার এখানে আপনিও নতুন কাজ করতেছেন, বাট আমার সাথেও আপনার নতুন পরিচয় ভাইয়া। সৌদি আরব প্রবাসী হালিম আহমেদ শুভ, হ্যাঁ হ্যাঁ শুভ ভাইয়া, আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। রান্না করতেছি, তাই রান্না করে করে আমার এলবিতে এসছো শুভ ভাইয়া, ধন্যবাদ। এলজি টাইমলাইন, ইউ আর সো কুইকলি ডান 1K। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি 1K হয়ে গিয়েছে আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায়। আপনারা যদি না থাকতেন আর আপনারা সাপোর্ট না করতেন, তাহলে এই জায়গায় আমি আসতে পারতাম না। আর এখন যে এলবি করতেছি, এই জায়গায়ও আমার ক্যামেরার সামনে এবং আড়ালে যারা এসে আমাকে সাপোর্ট দিতেছেন, আপনারা সাপোর্ট করলে আমি এই জায়গাতেও এটাও কমপ্লিট করতে পারবো খুব তাড়াতাড়ি, আপনারা যদি এভাবে আমাকে সাপোর্ট করেন আর সাথে থাকেন। মকবুল মিডিয়া এম, চুকের আড়ালে। হ্যাঁ, মকবুল মিডিয়া এম, চুকের আড়ালে, প্লিজ একটু বলবেন আপনার পরিচয়টা। আমি কিন্তু এখনো আমাকে যারা হেল্প করেন, সহযোগিতা করেন, তাদের কিন্তু সবগুলা চ্যানেল এখনো আমি চিনি না। সেজন্য আমি বলতেছি, আমার কোনো কথাবার্তা এবং কোনো কিছুর মধ্যে যদি ভুল হয়ে থাকে, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা আমাকে যেভাবে চোখের আড়ালে থেকে ভালোবাসা দিতেছেন, আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। আর আমাকে সাপোর্ট দিয়ে যে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনারা তো বুঝেনই যে কেন যে এই জায়গায় কি করতেছি। এলজি টাইমলাইন, আমাকে চিনেন? আপনাকে চিনি আমি? কিভাবে চিনি বলেন তো? আমি কিছুই এখনো বুঝতেছি না। সৌদি সৌদি প্রবাসী শুভ অন আছে। সেলিম ভাইয়া হাত উঠিয়েছেন। আবুল কাশেম আপু ভালো আছো? আসসালামু আলাইকুম। কি রান্না করেছো? রাত্রে ডিনার হয়েছে আপু? আমার কলিজার বোন বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে। হ্যাঁ, কাশিম ভাইয়া আসসালামু আলাইকুম। আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমি আজকে রান্না করেছিলাম বড় চিংড়ি মাছ, ভুনা করেছিলাম গলদা চিংড়ি, আর রান্না করেছিলাম ডাল ভুনা, আর আগের তরকারি ছিল। এই আর কি, আমার প্রেশারটা বেড়ে গিয়েছে। আমি তাড়াতাড়ি দোকান থেকে 10:30 হয়ে গেছে আসতে আসতে, এসে খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে শুয়ে আছি। তো আমার কথাতে আজকে একটু স্লো কথা বলতেছি। 3 ভাই মিডিয়া, আসসালামু আলাইকুম। হাফিজ ভাইয়া ক্যামেরার আড়াল থেকে, তাহলে আমার ভাইয়া
এখন মুখটা দেখিয়েছেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আর আপনার সব ভালোবাসা উজাড় করে আমাকে দেওয়ার জন্য। মকবুল মিডিয়া এম, এটা তো এখন বুঝে গিয়েছি হাফিজ ভাইয়া, তাই না? এসএ ব্লগ আমি আছি ফুল দিয়েছেন শিরিন আপু। সৌদি আরব লাইক ডান শুভ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ ওয়াজিদ শিকদার হাফিজ ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন গো বড় ভাই? হ্যাঁ, চোখের আড়ালে ভাই কেমন আছো? ভালোবাসা দিয়েছেন সীমা আপু। হাফিজ ভাইয়া, সীমা আপু আপনাকে ভালোবাসা দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম শিকদার ভাই, কেমন আছেন প্রিয় ভাই? মকবুল মিডিয়া এম, টক্সিন সরকার আমার কমেন্টটা পড়লো না। কই টক্সিন সরকার, আপনার কমেন্টটা পড়তেছি, দাঁড়াও গো, আমি একটু পিছনে পড়ে গেছি, অনেক কমেন্ট জমে গেছে। মকবুল মিডিয়া আমিন, আল্লাহ আমিন, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়াজিদ শিকদার হাফিজ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। সীমা আপু বলতেছেন গুড নাইট অল, আমি ভুল করলে ক্ষমা করবেন সবাই। না আপু, আপনি কোনো ভুল করেন নাই। আপু আমাদের জন্য দোয়া করবেন আর আমাকে যেভাবে সাপোর্ট করেছেন আপু এভাবে পাশে থেকে সাপোর্ট করবেন। আপনার জন্য অনেক দোয়া আপু, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আমাকে যতটুকু সময় দিয়েছেন। এলজি টাইমলাইন সিলেটি, জিয় সিলেটি, আমি সিলেটি, আপনিও সিলেটি। হ্যাঁ, এলজি টাইমলাইন, এলজি টাইমলাইন সিলেটি লোকমান ভাই। হ্যাঁ হ্যাঁ, এখন বুঝে গেছি সিলেটি লোকমান ভাই। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ সুয়েল ভাইয়া। আমি 1 বছর ধরে সবাই সাপোর্ট করি, 2-3 ঘন্টা সময় দেই, বাট বিনিময়ে শুধু কষ্ট পাই। সুয়েল ভাইয়া, ভালোবাসা দিলে কষ্টই পাওয়া যায় শুধু। তো আমি যদি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি, আপনাদের আমার এখানে যারা আছেন ক্যামেরার সামনে এবং আড়ালে, আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ বলতেই ভুল হয়, আমিও একটা মানুষ। আমারও ভুল হতেই পারে। যেহেতু এই ইউটিউব জগতে আমি নতুন, আর নতুন হিসাবে তো আপনাদের অনেক জুনিয়র, ইউটিউব জগতের জুনিয়র। বয়সে যদি অনেকের বড় হতে পারি বা ছোট হতে পারি, সমান হতে পারি। 3 ভাই মিডিয়া থেকে হাফিজ ভাই, আসিমা আপু, শিকদার ভাই ভালোবাসা দিয়েছেন দুজনকে। ওয়াজিদ ভাইয়া, হেনা আপু আমি একটু পরে আসতেছি, ঠিক আছে ওয়াজিদ ভাইয়া। মকবুল মিডিয়া এম, চোখের আড়ালে থেকে সুয়েল ভাই, ওরে আমার প্রিয় হাফিজ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? 3 ভাই মিডিয়া থেকে হাফিজ ভাই বলতেছেন ওয়ালাইকুম আসসালাম প্রিয় সুয়েল ভাই, কেমন আছেন ভাই? ইয়া, ওয়ালাইকুম আসসালাম সিলেটি ভাই লুকমান ভাই বলছেন এলজি টাইমলাইন থেকে। সুয়েল ভাই আলহামদুলিল্লাহ প্রিয় হাফিজ ভাই। হুম, আল্লাহ আছে তো তোমার বাবা। হ্যাঁ, আমি কিন্তু কমেন্ট গুলা সবগুলো পড়ে গিয়েছি, এখন আর কোনো কমেন্ট নাই। তো এখন আমি বলবো আমার ক্যামেরার আড়ালে অবশ্য আছেন যিনি, যিনি মহান, অনেক বড় মনের মানুষ। সামনে আসতেছেন না? সামনে এসে আমাকে একটু ভালোবাসা দিতেছেন, যেহেতু আমার সালামটা গ্রহণ করেন সামনে এসে। আর হাফিজ ভাই আজকে তো সারাদিন, আল্লাহ আল্লাহ আমার হাফিজ ভাইকে হায়াতে তৈবা দান করুক। হাফিজ ভাইয়ের এত ধৈর্য, ইয়া আল্লাহ, আস্তা দিন। হ্যাঁ, কার?
হাফিজ ভাই, আপনি রাতের খাবার খেয়েছেন? শিওল ভাইয়া বলতেছেন, হাসনা আপু তোমার বাবুটা কেমন আছে? শিওল ভাই, আমার বাবুটা ভালো আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। সীমা আপু বলতেছেন, ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে, কিন্তু সফল হওয়ার একমাত্র উপায় চেষ্টা করা। হ্যাঁ সীমা আপু, অনেক চেষ্টা করে যাচ্ছি, কষ্ট করেও বেশ চেষ্টা করে যাচ্ছি। এই জায়গাতে যেহেতু এতটা কষ্ট করে এই পর্যন্ত এসে পৌঁছাইছি, আশা করি বাকিটুকুও আপনাদের আপনাদের উসিলায় বাকিটুকুও কমপ্লিট হবে। হাসনা, হেনা আপি রাতের খাবার খেয়েছে? খাওয়া হয়েছে? হ্যাঁ ভাইয়া, খাইছি, আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া করেছি। আপনি কি খেয়েছেন? শিওল ভাইয়া বলতেছেন, একদম রাইট। সীমা আপি লাইক দিয়েছেন। ফয়সাল ভাইয়া, আসসালামু আলাইকুম সবাইকে, বালানি হকল। সোহেল ভাই, সীমা আপু কেমন আছেন? সকল ভালো আছেন? সোহেল ভাই, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম প্রিয় ফয়সাল ভাই। আসসালামু আলাইকুম ফয়সাল ভাই, কেমন আছেন? আচ্ছা, বুঝলাম না, হঠাৎ করে টপ 3-এ আই পড়লো 10-এ থেকে। সবাই কি এই মুহূর্তে চলে গেলেন আমাকে একা রেখে? আসসালামু আলাইকুম আপু, শিমু আপু, ভালোবাসা নিয়ে এসেছেন। শিমু আপু কেমন আছেন? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। হঠাৎ করে আমার টপ নেমে গেল, বুঝলাম না, সবাই চলে গেল আমাকে রেখে। ফয়সাল ভাই বলতেছেন, ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কেমন আছেন? সোহেল ভাই বলতেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ফয়সাল ভাই, আপনি কেমন আছেন প্রিয় ভাই? ফয়সাল ভাই বলতেছেন, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি প্রিয় ভাইজান। নেট প্রবলেম কার? আমার কি নেট প্রবলেম? আমার এখানে নেট প্রবলেম? আপনি কিতা করাই গো? আমি কিতা করতাম? আমার তো প্রেশার বাড়ছে, ওষুধ খাইয়া শুইছি আর কি, এখনো ঘুমাইছে না, ঘুমাইলে ঘুমাইছি। হাফিজ ভাই কেমন আছেন? হাফিজ ভাই কই? হাফিজ ভাই এখন একটু আগে কথা বললেন, এখন দেখি হাফিজ ভাই বাইরে গেলেন নাকি, বুঝতেছি না কিছু। আপনি কি দেখার আগে হাফিজ ভাইয়া কেমন আছেন? নেট বাড়িয়ে দিলে এমন হয়, টপ কমে যায়। ও আচ্ছা আচ্ছা, নেটে বাড়িয়ে দিলে টপ কমে যায়, আমি তো বুঝি না এটা। নেটে কিতার লাগে যে বাইরা বাইরে হরে, ওয়াইফাই আছে এর বাদেও। ভালো হইলে সম্বনে। জিয়া ফসল ভাই, দোয়া করবা। ফসল ভাই, শিমু আফুরে চিনেননি? ও যে ব্লগ উইথ শিমু, দেখো কাছেন, শিমু আফুরে চিনেননি? আর সীমা আপু বাইরে গেছেন মনে হয়, সীমা আপু মনে হয় গেছেন কি বিদায় লইয়া। সোহেল ভাই, ধন্যবাদ প্রিয় ভাই, ভালো থাকার জন্য। আল্লাহ সব সময় যেন ভালো রাখে, আমিন। ফসল ভাই বলতেছেন, আমিও বললাম সুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কি হয়েছে?
আসসালামু আলাইকুম। আহ রবিউল ভাইয়া কেমন আছেন? আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি মিউটে ছিলাম কিছুক্ষণ। আমার স্বপ্ন ছোঁয়া আপু চলে এসেছেন। স্বপ্ন ছোঁয়া থেকে। লিজা আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। সেলিম খান অনাচি ফুল দিয়েছেন। সেলিম খান হাফিজুর ভাইয়া বলতেছেন ওয়ালাইকুম আসসালাম রবিউল ভাই। কেমন আছেন ভাই? হ্যালো স্বপ্ন ছোঁয়া। তো রবিউল ভাই এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। রবিউল ভাইকে আমি একবার বলেও এসেছিলাম মনে আছে সাদিয়া আপুর লাইভে যে আজকে আমি লাইভ করবো রাত্রে, ভাইয়া আসবেন। তো ভাইয়া রবিউল ভাইয়া এসেছেন, আমি অনেক খুশি হয়েছি ভাইয়া আপনি যে এসেছেন। আমার স্বপ্ন ছোঁয়া আপু মনে হয় মাত্র লাইভ শেষ করেছেন। আপু আপনার লাইভ কি শেষ হয়েছে? আমি কিছুক্ষণ আগেও দেখেছি আপনার লাইভ চলতেছে। তো আপনি কি আপনার লাইভ শেষ করে আসলেন? স্বপ্ন ছোঁয়া আপু এখন কেটে দিয়েছ গো। হ্যাঁ, মনে হয় স্বপ্ন ছোঁয়া আপু কেটে দিয়েছেন। ও আপু আপনি কি কেটে দিয়েছেন? শিমু আপু ভালোবাসা দিয়েছেন। তারপরে রবিউল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি বড় ভাই। রবিউল ভাইয়া কেমন আছেন গো? সারাদিন হাফিজুর ভাইয়া, রবিউল ভাইয়া, তারপরে বাড়ি ভাই, শফিকুল ভাই, এরা যে এত সাপোর্ট করে সবাইকে, আল্লাহ তাদেরকে যে আল্লাহ কিভাবে এত ধৈর্য দিয়েছে। তারা কিন্তু তাদের সব কাজকর্ম সবকিছু ওকে রেখে কিন্তু আপু শিমু আপু তারা কিন্তু সবাইকে সময় দেয়। হাফিজ ভাইয়া কেটে দিয়েছি। আচ্ছা আচ্ছা আপু আপনার মোবাইলে কি চার্জ আছে? এতক্ষণ লাইভ করেছেন, চার্জ কি আছে? স্বপ্ন ছোঁয়া আপু রবিউল ভাইয়া আমি আপনাকে পাচ্ছি না, আপনি আমাকে একটা মেসেজ দেন। আচ্ছা হ্যাঁ, রবিউল ভাইয়ার কিন্তু ইয়ে ফেসবুক চেঞ্জ করেছেন। তো চেঞ্জ করার পরে আমরা আবার নতুন করে এড করে নিয়েছি রবিউল ভাইয়াকে। বাট ফোন অবশ্য দেই না, ডিস্টার্ব দেই না। আর হাফিজুর ভাইয়ার তো কোনো ফেসবুক আইডি আমি জানিই না। আমি জানি স্বপ্ন ছোঁয়া, হ্যাঁ স্বপ্ন ছোঁয়া থেকে ভাইয়া কিন্তু বের হয়ে এসেছেন আমি জানি। হাফিজুর ভাইয়া কিন্তু স্বপ্ন ছোঁয়া আপুর লাইভে ছিলেন, আরো কয়েকটা লাইভে আছেন যুক্ত। সেলিম খান হাত উঠিয়েছেন। রবিউল ভাইয়া বলতেছেন আরে আমি নিজের স্বার্থের জন্য সবাই সাপোর্ট করি। কে আপনার কি স্বার্থ গো? রবিউল ভাইয়া আপনার কি স্বার্থ? হ্যাঁ, আপনার কি স্বার্থ একটু বলবেন? কি স্বার্থ আছে বলেন তো? আমার ক্যামেরার আড়ালে এবং সামনে থেকে যারা আমাকে সাপোর্ট করতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। লিপি আপু এবাউটে যান কষ্ট করে। স্বপ্ন ছোঁয়া আপু আপনাকে রবিউল ভাই বলতেছেন এবাউটে যাওয়ার জন্য। স্বপ্ন ছোঁয়া আপুর চ্যানেল কি ব্লগ চ্যানেল? হ্যাঁ, স্বপ্ন ছোঁয়া আপুর নাম লিপি আপু, ওনার ব্লগ চ্যানেল। শিমু আপুকে ওনার সাথে এড আছেন। শেলি আপুর লাইভেও যুক্ত আছি গো আপু। তাই ওই ওই শেলি আপু লাইভ করতেছেন। আমি মাত্র দেখলাম। আমি মাত্র দেখলাম। তো আমি কিন্তু কোথাও গিয়ে কমেন্ট করতেছি না, বাট আমি যাচ্ছি, দেখতেছি। তো আমি কিন্তু হাফিজুল ভাইয়া আপনাকে আর শফিকুল ভাই, রবিউল ভাই আপনাদেরকে কিন্তু আমি এই ওইসব জায়গায় যখন দেখি তখন আমি কই যে আল্লাহ আপনাদেরকে কিভাবে এত ধৈর্য আর এতটা শক্তি, পুরুষ মানুষকে আল্লাহ এভাবে তো বানিয়েছে এত ধৈর্য দিয়ে। আল্লাহ আপনারা এত ধৈর্য। ইউটিউব টিপস এন্ড টিপস রাফি, হ্যাঁ শিমু আপু চলে আসছি। আর রাফি অনেকদিন পর, বুঝলাম না কিরে রাফি কি অবস্থা, ফোন দিলে ফোন ধরো না। স্বপ্ন ছোঁয়া লিপি আপু হাত উঠিয়েছেন। হাফিজুল ভাইয়া বলতেছেন শখের রান্নাঘরে আমি চুপ করে বসে আছি। তাই শখের রান্নাঘরে চুপ করে কথা বলতেছেন না, কারণ কথা বললে আপনাকে অনেক কিছু জিজ্ঞেস করবে, সেই জন্য কথা বলতেছেন না, তাই না? সি টিভি বাংলা হাফিজ ভাই আপনি সবার লাইভে থাকেন সবাই জানে। হ্যাঁ, হাফিজ ভাইয়াকে আসলে সবাই যে দেখে, আর হাফিজ ভাইয়ার যে অনেকগুলা চ্যানেল আসলে আমি নামই জানি না। মাঝে মাঝে দেখবেন বিভিন্ন লাইভে উনি আছে কি না আছে কেউ জানুক বা না জানুক, ওনার নাম ধরে মানুষে, তখন বোঝা যায় যে ওনার চ্যানেল কোনটা। কোনোটাই তো চিনি না।
রবিউল ভাই, হাফিজ ভাই আপনি সবার লাইভে থাকেন, সবাই জানে ভালোবাসা দিয়েছেন রবিউল ভাই। তারপরে শিমু আপু বলতেছেন হাফিজ ভাই এখন কয়টা আইডি সাপোর্ট দিচ্ছেন, আপনার কয়টা আইডি ভাইয়া? সুরা সুরা সুরাজিৎ এরিনা হাত উঠিয়েছেন। সুরাজিৎ রিনা দিদি আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি। হাউসওয়াইফ জুমা দিদি, হাই দিদি, অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য। অনেকদিন পর জুমা দিদি আমার লাইভে এসেছেন। কেমন আছেন দিদি? ব্লগ উইথ শিমু, ধন্যবাদ ভাইয়া। তারপরে জুমা দিদি বলতেছেন কংগ্রাচুলেশন বনু। হ্যাঁ দিদি, ধন্যবাদ আপনাকে। আপনি এখন মনে হয় ফলো করেছেন, আরো 3 দিন 4 দিন আগেই হয়ে গেছে। আমার হাফিজুর ভাইয়া কিন্তু কমপ্লিট করেছেন লাস্টে। রবিউল ভাইয়া তো রবিউল ভাইয়াও বলেছিলেন তাই না হাফিজুর ভাইয়া যে হাসনা আপুকে একটু রবিউল ভাইয়া ইয়ে করে দেন। তো লাস্ট রবি হাফিজুর ভাইয়া কিন্তু আমাকে ফিল আপ করে দিয়েছিলেন আর বলেছিলেন যতটা কাটবে সবগুলাই আমি দিব চিন্তা করো না। তো কাটছিল, অনেকগুলা কাটছে, আবার বেড়ে গিয়েছে, তো এখনো কাটতেছে। হাফিজ ভাই আজকেও কাটছে বুঝছেন, প্রতিদিনই কাটতেছে, প্রতিদিনই কাটতেছে কিন্তু আবার বেড়ে যায়। একটু জোরে কথা বলেন গো আফা, নাইলে মিউট লাইভ করো প্লিজ, কানে শুনি না। ও আচ্ছা, আরো জোরে কথা বলবো। আমার হাজবেন্ড আর আমার বাবু ঘুমাচ্ছে, আমি ড্রয়িং রুমে চলে আসছি। এই রুমে এসে কথা বলতেছি আস্তে আস্তে, কারণ ওদের ঘুমের যাতে ডিস্টার্ব না হয়। আর আমার হাজবেন্ড রাতের 3টার সময় আমি ঘুম থেকে উঠাই দিতে হবে, ওর কাজের অনেক চাপ বুঝছেন, তাই আমি আস্তে কথা বলতেছি। আমি 3টা পর্যন্ত অনর্গল আছি আপনাদের সাথে ইনশাল্লাহ, যদি আপনারা থাকেন, যারা যারা থাকেন। আর আমার ক্যামেরার আড়ালে থেকে কিন্তু আমার আপু ভাইয়েরা আমাকে সাপোর্ট দিচ্ছেন, এখনো সামনে আসতেছেন না। তো হয়তোবা আসবেন তারা, আমি যখন একা হয়ে যাব। শিমু আপু, আমার আইডির শেষ নাই গো আপু। আচ্ছা হাফিজুর ভাইয়া প্লিজ শিমু আপুকে একটু সান্ত্বনা দেন, একটু বলে দেন না, উনি কয়েকটা আইডি দিয়ে কিভাবে কি করবেন এটা একটু বলা যাবে কি? আর কিভাবে উনি এটা শিখবেন? উনি চাচ্ছেন যে আপনাদের মতো করে উনিও এরকম কয়েকটা আইডি দিয়ে সবাইকে একটু সাপোর্ট দিবেন। উনি চাচ্ছিলেন। স্বপ্ন ছোঁয়া থেকে লিপি আপু বলছেন রবিউল ভাই আপনি যে সিস্টেম করেছেন আমি তো পারি না, আমার এবাউটে আপনি সহজে ঢুকতে পারবেন, পারবে না আসেন। হ্যাঁ হেনা আপু, যাদেরকে বলবো ইনশাল্লাহ তারা কথা রাখবে আশা করি, ভালোবাসা দিয়েছেন। হ্যাঁ রবিউল ভাই আপনি বলেছেন, সাগর ভাইয়াও বলেছেন, তারপরে হাফিজ ভাই আসলে এটা কমপ্লিট করে দিয়েছেনও। হ্যাঁ আবার বলেছেন যে যতটা কাটবে সবগুলাই আমি দিব, চিন্তা করো না। তারপরে ভাইয়া বলেছেন যে কাটবে আবার বেড়ে যাবে, কাটবে আবার বেড়ে যাবে। মনে রাখতে পারেন ভাইয়া নাকি লিখে রাখেন? হাফিজ ভাই আমাদের এক আইডি নিয়েই যাই যাই অবস্থা। তোমার মনে আছে গো আমি যা বলছি তা হয়, এখন আর 1K থেকে নামবে না। হ্যাঁ ভাইয়া, এখন আর 1K থেকে নামতেছে না। আর 1K থেকে যে বাড়ছে, বাড়ার পরে না ওই যতটা বাড়তেছে বাড়া থেকে খালি কমতেছে আর বাড়তেছে, কমতেছে আর বাড়তেছে, এমন হইতেছে মানে 20-এ যাচ্ছে, 25-এ যাচ্ছে, আবার কমতেছে, এরকম হচ্ছে। বাট 1K থেকে আর কমে নাই, এত রাতে পর্যন্ত থাকবে। হ্যাঁ জুমা দিদি, আমি এখন পুরা রাত এলবি করি, রাত্রে 10টার পরে মানে 10:30 11টা তখন থেকেই লাইভ শুরু করি, আর সারা রাত লাইভ চলবে একবারে 5টা পর্যন্ত। কালকে 3টার সময় বন্ধ করে দিয়েছি। তো 3টা 4টা 5টা পর্যন্ত যতক্ষণ আমার আপু ভাইয়ারা আমাকে থাকবে আর কি, কারণ আমার অনেক কষ্ট হচ্ছে বুঝছেন এলবি করা। জুমা দিদি এত রাত পর্যন্ত থাকবো আর কি। স্বপ্ন ছোঁয়া আপু হাত উঠিয়েছেন। রবিউল ভাইয়া বলতেছেন আর হাফিজ ভাইয়া যা দিবে এক পাও কাটবে না ইনশাল্লাহ। হ্যাঁ হাফিজ ভাইয়া এটা বলেছিলেন, যদিও কাটে, যেটা কাটবে এটা আমি আবার আবার দিব, যতটা কাটবে অতটা দিব। আচ্ছা হাফিজ হাফিজ ভাইয়া আমাকে কি একটু বলবেন, এই যে আপনি না ইয়ে টপ দেন, হ্যাঁ, তো এটা কি মোবাইল থেকে কোনোভাবে দেওয়া যাবে? কারণ আমার ল্যাপটপের ডিসপ্লে নাই, আর আমি ল্যাপটপ দিয়ে কিছু করতে পারতেছি না। ইনশাল্লাহ আমি এই মাসের লাস্টে সিলেটে আসতেছি, আসলে একটা ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড হইলেও কিনবো, যদি নতুন নাও পারি সেকেন্ড হইলেও কিনবো।
তো কিনলে আমি চাচ্ছিলাম আপনাদের কাছ থেকে কিছু শিখতে, যে কিভাবে আমি কয়েকটা আইডি খুলবো, বা এরকম ছোট, ছোট অনেক ভাই-বোন আছে। আপনাদের মতো আমি এরকম যদি করতে পারি আমার অনেক ভালো লাগবে আরকি। শিমু আপু, ডিভাইস বেশি, বেশি থাকলে টপ দেওয়া যায়, বুঝতে পারছো? হ্যাঁ। তো আমার না অনেকগুলা ডিভাইস তো নাই, তো ল্যাপটপ তো নাই। তো ভাইয়া একটু বলবেন কি মোবাইল দিয়ে কি ইয়ে করা যায়, টপ দেওয়া যায়? জুমা আপু বলতেছে, তাহলে ঘুমাবা কখন? আমি কিন্তু ঘুমাবো ৩টার পরে। ৩টার পরে ঘুমাবো, ১০টা ১১টা পর্যন্ত। ১১টা পর্যন্ত তো অবশ্যই ঘুমাই। রবি ভাই হাসতেছে, হাফিজ ভাইয়া। বুঝতে পারছি হাফিজ ভাই। তো হাফিজ ভাইয়া, এখন আমি জিজ্ঞেস করছিলাম কি, আমি যদি আচ্ছা মোবাইল দিয়ে কি অনেকগুলা আইডি দিয়ে টপ দেওয়া যায়? সিলেট কখন আসবেন হেনা আপু? ভাইয়া আমি ২০ তারিখ পরে আসবো। ২০ তারিখ পরে আসবো, কারণ আমার যেখানে ওখানে যে আমার কাজ আছে, এই কাজটা আমার ২৫-২৬ তারিখে, ২৮ তারিখ উম, আমার একটা মিটিং আছে ২৮ তারিখ। আর ৩০ তারিখ একটা কাজ আছে, এই আর কি। সিলেট কখন আসবো এই আর কি। আমি ২০ তারিখের পরে আর কি, ২১, ২২, ২৩ ওই রকম আসবো। আছে আপু, স্বপ্নচ আপু, অসংখ্য ধন্যবাদ আপু। আমার লাইভের সামনে এবং আড়ালে থেকে যে আপু ভাইয়ারা আমাকে সাপোর্ট দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্লিজ আপনারা সামনে এসে যদি কমেন্ট করতেন আমি খুব খুশি হইতাম। আছে আপু, জুমা আপু হাত উঠিয়েছেন। আচ্ছা জুমা দিদি, আপনি কি লাইভ করেন এখন? আসলে আমি ভিডিও দেখতে পারতেছি না সোনা। অনেক অনেক বিজি। 14 তারিখ পর্যন্ত আমি বেশি বিজি থাকবো। হ্যাঁ, 14 তারিখ পর্যন্ত, কারণ আমার দোকানে একটু ব্যবসা 14 তারিখ পর্যন্ত হবে। আর আপনাদের ভাইয়ার অনেক চাপ কাজের। আপনাদের ভাইয়া দোকানে তো বসতেই পারতেছে না। তো এখন থেকে আমি একলা দোকান সামলাতে হচ্ছে, সংসার, বাচ্চা, দোকান। আর আপনার ভাইয়ার বেকারির ব্যবসারও অনেক চাপ বেড়ে গেছে। তো 14 তারিখ পরে ইনশাল্লাহ আমি একটু ফ্রি হয়ে যাব। ভীতি সুমন, সুমন ভাইয়া আসসালামু আলাইকুম। সবাইকে একসাথে সুমন ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ। আমার সুমন ভাইয়া কালকে সারা রাত ৩টা কয়টা পর্যন্ত ছিলেন আমি জানি না। আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন। ভাইয়াকে আমি আমার মন থেকে দোয়া করি। হাফিজুল ভাইয়া, আমার সুমন ভাইয়া, আমার পলি আপু, আমার পারুল আপু, আমার ফাতেমা নাসরিন, আমার মেয়ে ইউকে। তো তাদের সবাইকে আমি আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা। না গো, লাইভ করছি না জুমা দিদি। কেন দিদি? ভিডিও তো দেখতে পারতেছি না গো, লাইভও করতেছো না। শিমু আপু হাত উঠিয়েছেন। তাজনোবা অন থাকলো, তাজনোবা, হ্যাঁ। হাফিজ ভাইয়া বলতেছেন ওয়ালাইকুম আসসালাম। সুমন ভাই কেমন আছেন? প্রিয় ভাই, ৩ ভাই মিডিয়া থেকে গেম ওভার, মকবুল মিডিয়া থেকে গেম ওভার, এটা সব আমার হাফিজুল ভাইয়ের। ভীতি সুমন থেকে সুমন ভাইয়া, মনে হয় ৪টার পরে অফ করেছিলাম, তাই ভাইয়া? ও ভাইয়া, সুমন ভাইয়া আমাকে আসলে এডিটই করে ফেলতেছেন। আর সুমন ভাইয়া, আমি কিন্তু পলি আপুকে বলেছিলাম বুঝছেন, যে আপনি সুমন ভাইয়ার বাড়ির সামনে যাইয়া ভিডিও সুমন ভাইয়াদের সাথে দেখা করার নাই, ছবি তুলিয়ে এনে দিয়েছেন। পলি আপু হাসছিলেন। রাতে আমি ৫টার পরে বলেছিলাম পলি আপুকে। পলি আপু অনেক হাসছিলেন, বলছিলেন হ্যাঁ তুমি আমাকে বলছিলেন, আপু আমাকে বলছিলেন যে কেমনে জানলাম। বললাম সুমন ভাই তো আমার লাইভে এসেছিলেন, আমাকে সাপোর্ট দিয়েছিলেন। তো গতকাল আপু আমার লাইভে দেখেছেন যে টপ ভালো আছে, সেজন্য আপু কালকে আমার লাইভে বেশিক্ষণ ছিলেন না। লিপি আপা চেক করেন। রবি ভাই বলতেছেন লিপি আপাকে স্বপ্ন ছোঁয়া চেক করেন। সুমন ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? হাউস ওয়াইফ জুমা, ছেলের পরীক্ষা এই মাসের জন্য বেশি লাইক করতে পারছি না। আচ্ছা আচ্ছা জুমা দিদি, এখানে যাদের সাথে আপনার পরিচয় নাই তাদের সাথে পরিচিত হয়ে নেন। শিমু আপু বলতেছেন হ্যালো বিতি আপি। আচ্ছা শিমু আপু, আপনি কি বিতি সুমন ভাইয়াকে চিনেন? বিতি আপু সুমন ভাইয়াকে কি চিনেন? আর সুমন ভাইয়ার তো অনেক প্রশংসা করেছেন পলি আপু। সুমন ভাইয়া, পলি আপু আপনার অনেক প্রশংসা করেছেন। হাফিজুর মিডিয়া নীল উঠিয়ে নেন। আচ্ছা, ৩ ভাই মিডিয়া নীল রাখেন। আচ্ছা দিচ্ছি।
স্বপ্ন ৩ ভাই মিডিয়া নীল দিয়েছি, হাফিজুর নীল উঠিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। সুমন ভাই বিতি সুমন থেকে সুমন ভাইয়া বলতেছেন আমার সাথে মেসেজে কথা হয়েছে আজকে পলি আপুর সাথে, তাই আমি কিন্তু বলে দিয়েছি পলি আপুকে আপনার কথা। বলেছি যে আপনি তো আমাকে বলেছিলেন আপনার কথা বলতাম, তাই আমি বলেছি। তারপরে আজিজ মার্কেট আমার সুমন ভাইয়া, বিতি সুমন থেকে আমার সুমন ভাইয়া আমার সুমন ভাইয়া ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছেন, আমার হাফিজ ভাইয়া হাত বাড়িয়ে দিয়েছেন। তারপরে আমার ক্যামেরার আড়ালেও আছেন আমার রবিউল ভাইয়া আছেন, আমার ক্যামেরার আড়ালেও আমার আপু ভাইয়া হয়তো আছেন, আমি এখনো ওনাদেরকে দেখতে পাচ্ছি না। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার পক্ষ থেকে। আমার কথাবার্তার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সুমন ভাইয়া বলতেছেন সমস্যা নাই। রবিউল ভাইয়া বলতেছেন লিপি আপু পরে কথা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। স্বপ্ন চুয়া থেকে লিপি আপু বলতেছেন। আজকে শফিকুল ভাইয়া হচ্ছেন এত কথা বলতেছে মেসেঞ্জারে, আমি নক করতেছি বেচারা এত কথা বিজি, খবর নাই। তারপরে কাল পরিচয় হলো বিতিয়া প্রসঙ্গ। আসসালামু আলাইকুম। আল্লাহ, আমি আপনারে এত ফোন দিতেছি, ফোন ঢুকতেছে না, বিজি। আপনার আপনার বাচ্চা কাচ্চা এখনো ঘুমায় নাই? আপনাকে হারিকেন জ্বালাইয়া শিমু আপু তারপরে সবাই খুঁজতেছে আমার লাইভে। হাফিজ ভাইয়া আছেন, রবিউল ভাইয়া আছেন, সুমন ভাইয়া আছেন বিতি সুমন থেকে। একটু আসেন না। উমা, আমি খুঁজতেছি। একটু একটু আড্ডা দেই, আসেন। উম, হেনা আপু অন রইল, আমি এখন শুয়ে থাকবো। ওহরে স্বপ্ন চো আপু, আপনি অনেক কষ্ট করেছেন রে আপু, অনেকক্ষণ লাইভ করেছেন। আচ্ছা আপু, আইডি দেয়া থাকলো 5টা। ঘুমিয়ে পড়লাম গো। জুমা আপু কাল পরিচয় হলো বিদ্যা আপুর সঙ্গে। আচ্ছা শিমু আপু, আপনি কখন ঘুমাবেন? আর সোমা সুমন ভাইয়া, আপনি কি ঘুমিয়ে পড়বেন এখন? আপনি তো ঘুমাবেন না আমি জানি। ওরে আল্লাহ, সুমন ভাইয়া তো মনে করেন কালকে অনেকক্ষণ সজাগ ছিলেন। আহ শিমু আপু, হেনা আপু অন রইল। সিটিভি রবিউল ভাইয়া অন আছেন, হাফিজ ভাইয়া আছেন, সুমন ভাইয়া আছেন, শিমু আপু আছেন। আর এখন মনে হয় জুমা দিদি বের হয়ে গিয়েছেন। হুম, জুমা দিদি বের হয়ে গিয়েছেন। হয়তো নেটওয়ার্কের কারণে মাঝে মধ্যে টপ কমছে আর বাড়তেছে। তারপরে আচ্ছা শিমু আপু, সুমন ভাইয়া বলেছেন আমি আমার ছোট ভাইকে বলে দিয়েছি আরো কিছু আইডি অন করে দিবে। ওকে আপু, অসংখ্য ধন্যবাদ সুমন ভাইয়া। শুনো সুমন ভাইয়া, আমি অনেক খুশি হয়েছি সুমন ভাইয়া। আল্লাহ আল্লাহ গো, আমার অনেক ভালো লাগতেছে সুমন ভাইয়া আপনার এই কথাটা শুনে। আমাকে যে আপনি একটা শান্তির জায়গা নিয়ে পৌঁছাইতেছেন। আচ্ছা, শিমু আপু, আপনি কি সুমন ভাইয়াকে চেনেন? আপু তুমি ঘুমাই গেছো নাকি? না না কাশেম ভাই, আমি ঘুমাই নাই, আমি অন আছি। আমি 3টা পর্যন্ত সজাগ থাকবো, কারণ কালকে রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম আপনাদের ভাইয়াকে আহ আপনাদের ভাইয়াকে আমি ডাক দিয়ে দিতে পারি নাই। আহ আপু, তুমি, আমি ঘুমাই নাই। হাফিজ ভাই আসসালামু আলাইকুম। রিমু আপু বলতেছেন কাশেম ভাইয়া হাত উঠিয়েছেন। শফিকুল ভাইয়া এসে গেছেন। সখী, হ্যাঁ সখী তোরা প্রেম করিও না, পিরিতি ভালো না, সখী তোরা প্রেম করিও না। 3 ভাই মিডিয়া থেকে হাফিজ ভাই ওয়ালাইকুম আসসালাম। রিমু আপু কেমন আছো গো আপু? স্বপ্ন চুয়া থেকে হাত উঠিয়েছেন লিপি আপু। ও লিপি আপু, আপনি ঘুমান আপু, আপনার আর হাত উঠাইতে হবে না।
আপনি ঘুমান, আপনি রেস্ট নেন। আপনার ফোনের কি চার্জ আছে? রবিউল ভাইয়া বড়, বড় চোখ দিয়ে তাকাইতেছেন। রিমু আর রাবি, আলহামদুলিল্লাহ হাফিজ ভাইয়া। রবি সিম রিমু আপু বলতেছে। তারপরে শাশুড়ি আসসালামু আলাইকুম কেমন আছো গো? রবিউল ভাইয়া বলতেছে, রিমু আপু আমাকে চেনা যায়? রবি সিম। স্বপ্ন চুয়া, আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রিমু আপু। ভালো আছি। আপনি কেমন আছেন? ও শিমু আপু আপনি কি আছেন? শিমু আপু, ও শিমু আপু, শিমু আপু, এই তো শিমু আপু আছেন। এই যে শফিকুল ভাইয়া আসছেন। আপনি কি শফিকুল ভাইয়াকে চিনেন? শফিকুল ভাইয়ার সাথে পরিচিত হয়ে নেন। আর আমার পলি আপু আমার ক্যামেরার আড়ালে আছেন হয়তোবা। বাট আমার এখানে কমেন্ট করতেছেন না। আপু হয়তো বিজি আছেন। আপুর জন্য আমার মন থেকে অনেক দোয়া। আমিন। সবাই আপুর জন্য দোয়া করবেন। আমাদের শ্রদ্ধেয় পলি আপু, আমাদের শফিকুল ভাইয়া, আমাদের হাফিজ ভাইয়া, আমাদের সুমন ভাইয়া, আমাদের রবিউল ভাইয়া, আমাদের রিমু আপু, আমাদের স্বপ্নচুয়া থেকে লিপি আপু, আমাদের শিমু আপু, সবাই আমাকে ভালোবাসা দিতেছেন। বলো আপু, হ্যাঁ শিমু আপু, এখানে এই যে শফিকুল ভাইয়া দেখেন, শফিকুল এক্সট্রা মিডিয়া দেখছেন? শফিকুল ভাইয়ার সাথে পরিচিত হয় নেন। আলহামদুলিল্লাহ লিপি আপু। না সুমন ভাইকে চিনি না আপু। আচ্ছা সুমন ভাই আর এই যে শফিকুল ভাইয়ের সাথে পরিচিত হয় নাই। সুমন ভাইয়া এখন ওই যে বিতি সুমন থেকে বিতি আপুকে মনে হয় চিনেন আপনি। বিতি আপুর চ্যানেল আছে, সুমন ভাইয়ারও চ্যানেল আছে। বাট সুমন ভাইয়া এখন দেখতেছি কিছুদিন ধরে কোনো গান-টান দিতেছেন না। আচ্ছা আমি একটু মিউটে আছি। আসতেছি। ১ মিনিট। আমি ফ্যানটা একটু ভলিউম বাড়ায় দিয়ে আসি ওই রুমে। সীমা আপু এখন ভাইরাল। সীমা আপু এখন ভাইরাল। শিমু আপু ভাইরাল। শিমু আপু ভাইরাল। তারপরে শফিকুল ভাইয়া আসসালামু আলাইকুম। রবিউল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। রিমু আপু বলছেন। তারপরে শিমু আপু বলছেন আমি ভাইরাল। হ্যাঁ, আমি কিন্তু আজ পর্যন্ত ভাইরাল হই নাই। সুমন ভাই আপু এই আইডিটাকে নীল করে রাখেন। আচ্ছা। ও শিমু আপু মনে হয় অ্যা জেন্টস সুমন থেকে সুমন ভাইয়া আপনাকে করে দিচ্ছি। হ্যাঁ, সুমন ভাইয়া নীল করে দিয়েছি। যা কি শফিকুল ভাই? আচ্ছা শফিকুল ভাই কই? যা আসসালামু আলাইকুম। যা কি আবার? ও শফিকুল ভাই, যা কি? শফিক ভাইয়ের সাথে সেদিন পরিচয় হয়েছে। পরিচয় হয়েছে শফিক ভাইকে তো ওকে ধন্যবাদ আপু। সুমন ভাইয়া বলেছেন। লিমা আক্তার, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? লিমা আক্তার আবার। আমি কি লিমা আক্তারকে কখনো চিনি? লিমা আক্তার থেকে কে বলছিলেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম লিমা আপু। আপনি কেমন আছেন? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ লিমা আপু। আ শিমু আপু বলতেছেন সেদিন কমিউনিটিতে শফিক ভাইয়ে নক দিয়েছিলাম। রেসপন্স করে নাই। কি গো? শফিকুল ভাই, শিমু আপু কি বলল? এটা কেমন হইল? শফিকুল ভাই কি শুনতেছেন না? শফিকুল ভাই কই? শফিকুল ভাই কি এসে বের হয়ে গেলেন? রবিউল ভাইয়া হাত উঠিয়েছেন।
স্বপ্ন ছোঁয়া থেকে লিপি আপু হাত উঠিয়েছেন। আচ্ছা লিপি আপু আপনি ঘুমিয়ে পড়েন গো। আপনি অনেক কষ্ট করেছেন। আমি জানি তো এলবি করা কত কষ্ট। আপনি অনেক কষ্ট করেছেন। আপনি এখন একটু রেস্ট করেন, ঘুমান। আপনার হাতও তুলতে হবে না। স্বপ্ন ছোঁয়ার লিপি আপুকে বলতেছি। শিমু আপুও হাত তুলতেছেন। আচ্ছা আপনাদের হাত স্বপ্ন ছোঁয়া থেকে লিপি আপুকে বলতেছি আপনি হাত উঠাতে হবে না আপু। সিটিভি বাংলা থেকে রবিউল ভাইয়া গেম ওভার। আজিজ মার্কেট অন সুমন ভাইয়া অন আছেন। আল্লাহ আজকে ওষুধ খাইছি আমার গর্দনার ব্যথায় জীবনটা গেছিল প্রেশার বাইরে গিয়া একদম উপরেরটাও উঠে প্রেশার বাইরে গেছিল নিচেরটা 120 ছিল উপরেরটা 130 হয়ে গিয়েছিল। বিতি আপু তো জেন্টস সুমন তাই না? হ্যাঁ হ্যাঁ বিতি আপু জেন্টস সুমন। বিতি সুমন ব্লগ আর এই যে জেন্টস সুমন এটা বিতি আপু। হেনা আপু আসসালামু আলাইকুম কেমন আছেন? আর লাইভ করবো না। আর আর লাইভ করবো না। আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন? আমি তো আপনাকে চিনতেই পারি নাই। নাম না বললে তো আমি চিনবো না। কে এটা রবিউল ভাই নাকি? আর লাইভ করবো না যেটা এটা এটা কে আমি প্লিজ আমাকে একটু পরিচয় দেন প্লিজ প্লিজ প্লিজ। আর লাইভ করবো না। আমি তো এটা কি রবিউল ভাইয়া গেম ওভার আর লাইভ করবো নাটা আপনি একটু প্লিজ আমাকে পরিচয়টা দিন। আমি আপনাকে চিনতে পারতেছি না। আসলে সত্যি কথা বলতে আমি এখনো সবাইকে চিনি না বুঝছেন। লাইভে থেকে সবার সবগুলো আইডি আমি এখনো চিনি না। জেন সুমন আচ্ছা আমি বলি বিতি আমার ওয়াইফ আপু হ্যাঁ। শিমু আপু ওই যে সুমন ভাইয়ার ওয়াইফের নাম বিতি ভুলে গেছে হয়তো। আচ্ছা শিমু আপু বলতেছেন তো তাহলে কি বিতি আপুর সাথে শিমু আপু আপনার পরিচয় আছে? আমি কিন্তু ইউটিউব জগতের নতুন। আহ 4 মাস শেষ হইয়া 5 মাস শুরু হইছে। আমি কিন্তু অনেক আগে থেকে ইউটিউবের কেউরে এত বেশি চিনি না। হ্যাঁ, হ্যাঁ। ইউটিউবে এসে অ আস্তে, আস্তে সবাইকে চিনতেছি। শিমু আপু বলতেছে, "ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি হেনা আপু।" রবিউল ভাইয়া বলতেছেন। আচ্ছা, তাইলে রবিউল ভাইয়া আপনি তাহলে আর লাইভ করব না, তাই না? আজ সবাই লাফালাফি করছেন বেশি। যাওয়া এন্ড আসা চলছে। হয়। উম হয়। আর লাইভ করব না। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি হেনা আপু। অসংখ্য ধন্যবাদ। আর লাইভ করব না। চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। ব্লগ উইথ শিমু বুঝতে পারছি তো সুমন ভাই। হ্যাঁ, সুমন ভাই শিমু আপু বুঝে গিয়েছেন যে বিতি আপু যে আপনার ওয়াইফের নাম। ওয়ালাইকুম আসসালাম রিমু আপু। আরে রিমু আপু না শিমু আপু আপনাকে জিজ্ঞেস করছে শফিকুল ভাই। এতক্ষণ আপনি কই আছিলেন? আপনারে নিয়ে আমি আর পারি না। আপনি কয়টা প্রেমে যে আছেন আজকে ফোন দিতে বিজি কারে কই আমি আর আপনার ফোনে ঢুকতে পারি না। আসসালামু আলাইকুম সুমন ভাই, শফিকুল ভাইয়া বলতেছেন বিতি আর তারপরে শিমু আপু বলতেছেন বিতি আপুকে করেছি। আমিও কালকে বিতি আপুকে করেছিলাম। তারপরে সুমন ভাইয়াকেও করেছি। তারপরে রিমু আপু আর আমি রিমু আপু আছেন। ওই যে রিমু আপু। আসসালামু আলাইকুম। ও রিমু আপু আপনি এখনো আছেন? নাকি বের হইছিলেন আবার ঢুকছেন? বুঝতেছি না। শফিকুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন? রবিউল ভাই বলতেছেন। উম উম তারপরে সুমন ভাইয়া বলতেছেন ওয়ালাইকুম আসসালাম শফিক ভাই। শফিকুল ভাই আপনাকে শিমু আপু নাকি ওই সেদিন আপনাকে নক করেছেন, কথা বলেছেন। আপনি কিন্তু কথা বলেন নাই। আমি তো এই ১ম আপনার উপর একটা কমপ্লেইন পাইলাম। জীবনে তো কোনো কমপ্লেইন শুনলাম না আপনার উপর। এই ১ম শুনলাম। ওয়ালাইকুম আসসালাম রবি সাহেব কেমন আছেন?
সুমন ভাই সালাম দিলাম, উত্তর পেলাম না ভাই। আচ্ছা, আমি বুঝতেছি। সম্ভবত এরা কানে শুনতেছে না, মিউট আছে। মেসেজ দেখতেছে। শিমু আপু, শফিকুল ভাইয়ের উদ্দেশ্যে আপনি একটা কমেন্ট লিখুন। শফিকুল ভাই মিউট আছে, আমি সম্ভবত বুঝতেছি, কারণ উনার আমি কি বলতেছি উনি শুনতেছে না। মিউট আছে। সুমন ভাই সালাম দিলাম, উত্তর পেলাম না ভাই। রবিউল ভাই বলতেছেন। কেমন আছেন শফিক ভাই? ও সুমন ভাই, রবিউল ভাই সিটিভি বাংলা থেকে আপনাকে সালাম দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ ভালো আছি শফিকুল ভাইয়া। রবিউল ভাই বলতেছেন। তারপরে সুমন ভাই বলছেন কেমন আছেন শফিক ভাই? আলহামদুলিল্লাহ সুমন ভাই। শিমু আপু, শফিকুল ভাই হয়তো মিউট আছেন, এর লাগে আমি কি বলতেছি এটা শুনতেছেন না। কমেন্ট করুন আপু, কমেন্ট করুন আপনি। আপনার কমেন্টটা হয়তো ওনার চোখে পড়বে। আমি আর লাইভ করুম না, বড় বড় চোখ দিয়ে তাকিয়ে আছেন। কেমন আছেন সুমন ভাই? ওয়ালাইকুম আসসালাম রবিউল ভাই। সুমন ভাই বলেছেন, শফিকুল ভাই বলতেছেন কেমন আছেন সুমন ভাই? আ এই তো ১টা বেজে একটা বেজে যাবে আর ১ মিনিট। তারপরে বাজবে ২টা, তারপরে বাজবে ৩টা। ৩টার সময় আমার হাসব্যান্ডকে আমি ঘুম থেকে তুলে দিয়ে কমপক্ষে ৩:৩০ বাজবে। তারপরে আমি ঘুমিয়ে পড়বো ইনশাআল্লাহ। সুমন ভাই বলতেছেন, আলহামদুলিল্লাহ ভাই। আমি আর লাইভ করব না দেখে হাত উঠিয়েছেন। তারপরে রিমু আপু হাতের মধ্যে কামড় দিয়ে বসে আছেন। হায়রে রিমু আপু রে! সিটিভি বাংলা, রবি ভাই হাত উঠিয়েছেন। শাশুড়ি হাত কামড়টার মানে কি জাতি জানতে চায়? এতক্ষণ মিউট ছিলাম, এখন বলেন হেনা আপু কেমন আছো বন্ধু? হ্যাঁ, এতক্ষণ আপনি মিউট ছিলেন, আমি যে এত বক বক করেছি আপনি যেহেতু শোনেন নাই সেজন্য আমি বুঝতে পারছি যে আপনি মিউটে ছিলেন। তো আমি বলছিলাম শিমু আপু নাকি আপনাকে সেদিন কিছু বলেছিলেন, আপনি নাকি উনাকে কোনো আনসার দেন নাই। শিমু আপু উপরে কমেন্ট করেছেন, আপনি দেখেন নাই। এখন কি শিমু আপু আছেন? শফিকুল ভাইয়ের সাথে আপনি কি বলতে চাইছিলেন? শফিকুল ভাই এখন মিউটে নাই, আমি বলে দিব। শিমু আপু আপনি কি আছেন? শাশুড়িটা আচ্ছা, আমি আর লাইভ করব না, গেম ওভার। রিমু আরবি ব্লগ মনে হলো হেনা আপু এত কিছু বলে শফিক ভাই তো শুনে না। এই যে শফিক ভাই শুনতে কি পাও ভালোবাসা? কোন শিমু আপু? এই যে শিমু আপু দেখুন। ও আচ্ছা শাশুড়ি, আমি আর লাইভ করব না। আমার রবিউল ভাই, আমি আর লাইভ করব না। রবিউল ভাই ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছেন ২টা। আমার পলি আপু কোথায়? আমার পলি আপু কোনো কমেন্ট করতেছেন না। আমার পলি আপু আমার লাইভের আড়ালে আছেন। ধন্যবাদ আপুকে। আচ্ছা আপু আইডি রেখে গেলাম। আমি একটু বাসার কিছু কাজ আছে শেষ করি। ঠিক আছে সুমন ভাইয়া? ঠিক আছে। ধন্যবাদ ভাইয়া। শফিকুল ভাইয়া, শিমু আপু বলেন কি বলবেন? স, স, শফিকুল ভাইয়ের খালি স, স দিয়েই খালি মানুষের সাথে বেশি পরিচয় হয় বেশিরভাগ। আ স, আমি আর বললাম না, অনেক আইডি আছে উনার নামে, উনার পরিচিত। অনেক বন্ধু আছে, অনেক বান্ধবী আছে। খালি এস দিয়ে। গেম ওভার রিমু আপু। ওরে রবিউল ভাই কত ডিআইডি রে? রবিউল ভাই, রবিউল ভাই এখনো সব দেয় নাই। রবিউল ভাই আপনি কি আরো কোথাও কোনো লাইভে আছেন? ও রবিউল ভাই, রবিউল্লাহ কত ডিআইডি রে? রবিউল ভাই আমি আর লাইভ করব না। আর এই যে সিটিভি বাংলা, আর তো কোনো কিছু আমি এখানে বুঝতেছি না যে রবিউল ভাইয়ের। ওরে রবিউল্লাহ কত ডিআইডি রে? আচ্ছা,
বলবো না, রাগ করেছি। ওরে আল্লাহ! শিমু আপু রাগ করেছে। শফিকুল ভাই, আমি কিন্তু আপনার এত প্রশংসা করলাম যে না, শফিকুল ভাইয়ার সাথে কেউ পৃথিবীতে রাগ করে থাকতে পারে না। আর শিমু আপু রাগ করে আপনার উপর আছে, আপনি এটা দেখলেন না? রবিউল ভাই, শাশুড়ি আইডি দিয়ে কি হবে? কাউকে টপ দিতে পারি না। কেন টপ দিতে পারেন না কেন রবিউল ভাই? দেখি একটু টপটা দেন তো, কেমন ভাবে দিতে হয় আমাকে একটু শিখাই দেন তো। মোবাইল দেখি টপ দেওয়া যায়? রিমু আরবি ব্লগ, আজ রবিবার সকালে লাইভ অন করে অফ করে দিলে কেন? আজ রবিবার সকালে লাইভ অন করে অফ করে দিলে কেন? আচ্ছা, এখন আমি বলি, রবিউল ভাইয়ের যে একটা চ্যানেল আছে না, কোনটা? এক্কা দুক্কা। আচ্ছা, এক্কা দুক্কা কি রবিউল ভাইয়ের? সিটিভি বাংলাতে আমিও তো দেখলাম নোটিফিকেশন আসলো, তারপরে দেখি আর লাইভ নাই। শাশুড়ি কারেন্ট ছিল না, দিনে 3 ঘন্টা কারেন্ট থাকে। ও, আজ রবিবার সকাল হয়, সেটাও সন্ধ্যায় দেখছি আমি রবি সিম। আল্লাহ, একটু গিয়া শুয়ে শুয়ে কথা কই। হেনা, তুমি যে প্রশ্ন করেছ ওটা হাফিজ ভাইয়ের সেবায় নিয়োজিত। এখানে কিছু বলিও না, শুনে চুপ করে থাকো। আচ্ছা, ঠিক আছে। হেনা আপু, তুমি যে প্রশ্ন করেছ ওটা হাফিজ ভাইয়ের সেবায় নিয়োজিত। এখানে কিছু বলিও না, শুনে চুপ করে থাকো। আচ্ছা। এনিমো আপু বলতেছেন, ও শিমু আপু হাত উঠিয়েছেন লিজা আমিন থেকে, বড় বড় চোখ দিয়ে লিজা আপু তাকিয়ে আছেন। আসসালামু আলাইকুম লিজা আপু। লিজা আমিন থেকে। লিজা আপু, অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। রিমো আপু, লিজা আপু আসসালামু আলাইকুম। লিজা আমিন থেকে, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম লিজা আপু। আপনি কেমন আছেন আপু? স্বপ্ন চুয়া থেকে লিপি আপু, আপু আপনি রেস্ট করেন, আপনার হাত তুলতে হবে না আপু। কই শিমু আপু বলো। লিজা আপু, উপরে কি দেখেন? রবিউল ভাই বলতেছেন। তারপরে ওয়ালাইকুম আসসালাম রিমু আপু, কেমন আছেন আপু? লিজা আপু বলতেছেন। রবিউল ভাই বলতেছেন, লিজা আপু আসসালামু আলাইকুম, ভালো আছেন? রিমু আরবি ব্লগ, আলহামদুলিল্লাহ লিজা আপু। রবি, তুমি জেগে? লিজা আপু, হ্যাঁ রবিউল ভাই এখনো জেগে আছে, এই যে আর লাইভ করবো না, এটাও এটাও রবিউল ভাই জেগে আছেন। শিমু আপু, আপনাকে শফিকুল ভাই কিছু বলেছেন? থাক শফিক ভাই, রাগ অভিমান করেছি। লিজা আপু বলছেন, ওয়ালাইকুম আসসালাম রবি। তারপরে রবি ভাই বলতেছেন, আপনি জেগে গেছেন কেন? ঘুম নাই আপনার? ঘুমান আপনারা, আপনার ঘুমান, এখন যান। বড় বড় চোখ দিয়ে তাকিয়ে আছে রবিউল ভাই। লিজা আমিন ব্লগ থেকে ভালোবাসা দিয়েছেন লিজা আপু। লিজা আমিন থেকে লিজা আপু বলতেছেন, রবি একটু তাকি। আচ্ছা, আপনাদের ঘুম আসলে আপনারা গিয়ে ঘুমান, রেস্ট করেন আপু। আর লাইভ করোনা থেকে হাত উঠিয়েছেন রবিউল ভাই। লিজা আপি কেমন আছেন? শিমু আপু বলতেছেন, আমার ক্যামেরার সামনে এবং আড়ালে থেকে যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন, ভালোবাসা দিতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আমার কোনো কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। লিজা আমিন ব্লগ আমি এখন নাম সার্চ করে আসছে বলি দেখি লাইভ চলে নাকি। আমি এখন নাম সার্চ করে আসছে বলি দেখি লাইভ চলে নাকি। তাই লিজা আপু? ওকে থাকবেন, ওকে থাকেন রবি ভাই বলতেছেন। শিমু আপি আমি ভালো আছি, তুমি কেমন আছো? লিজা আমিন থেকে লিজা আপু বলতেছেন। শফিকুল ভাইয়া বলতেছেন বলেন সীমা আপু কি বলবেন? আপনি কি আমার সাথে এড আছেন সীমা আপু? আচ্ছা শিমু আপুকে বলতেছেন শফিকুল ভাইয়া। শিমু আপু আপনি কি শফিকুল ভাইয়ার সাথে এড আছেন? বন্ধু করেছেন শফিকুল ভাইয়াকে? এসবি ফ্যামিলি থেকে আমাদের সাহেলা আপু, আসসালামু আলাইকুম সাহেলা আপু। আমার লাইভে জয়েন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। লিজা জানু লাভ ইউ সাহেলা আপু বলতেছেন এসবি ফ্যামিলি থেকে। সরি সাহেলা আপু আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। সিটিভি বাংলা হেনা আপু লিজা আপু কিন্তু আমার বড় বোন। আচ্ছা আচ্ছা রবিউল ভাইয়ের বড় বোন, ভালোবাসা দিয়েছেন, ঠিক আছে চিনতে পারলাম এখন থেকে। শফিকুল ভাইয়া বলতেছেন সাহেলা আপু আসসালামু আলাইকুম কেমন আছেন? আর লাইভ করবো না। রবিউল ভাইয়া হাত উঠিয়েছেন। লিজা আমিন ব্লগ ওরে সাহেলা আপি, সাহেলা আপি নাকি ভালোবাসা দিয়েছেন? বড় বড় চোখ দিয়ে তাকিয়ে আছেন রবিউল ভাইয়া। ইয়া লিজা আপু, স্বপ্নচু আপু হাত উঠিয়েছেন। এসবি ফ্যামিলি লিজু আমি আছি সাহেলা আপু বলতেছেন। সিটিভি বাংলা চশমা দিয়ে তাকিয়ে আছে চোখের তারা। ও মা, চোখের তারা চ্যানেলটা কার? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ চোখের তারা। লিজা আমিন আসসালামু আলাইকুম শফিকুল ভাইয়া চা দিয়েছেন। এসবি ফ্যামিলি থেকে অনেক আগেই আসছি শায়লা আপু। তাই শায়লা আপু কথা বললেন না? আপনি কমেন্ট না করলে তো আমি বুঝি না যে কে কে আসছেন। কমেন্ট করি নাই তাই লিজা আমিন ব্লগ কেমন আছে শায়লা আপু? শ্যামা শ্যামাস ন্যাচারাল ব্লগ বাহ দারুণ। শ্যামা আপু আসসালামু আলাইকুম কেমন আছেন? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ শ্যামা আপু। তারপরে শফিকুল এক্সট্রা মিডিয়া ওয়ালাইকুম আসসালাম লিজা আপু কেমন আছো? লিজা আমিন ব্লগ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তারপরে শফিকুল ভাই অসাধারণ অসাধারণ শ্যামা ওয়াও। এসবি সিটিভি থেকে রবিউল ভাই হাত উঠিয়েছেন। এসবি ফ্যামিলি ব্লগ মোটামুটি আছি লিজু। ব্লগ উইথ শিমু আপু বলতেছে শফিক ভাই এড নাই। শিমু আপু এড করে নেন। আর শিমু আপু আপনার সাথে কি যে শ্যামাস ন্যাচারাল ব্লগ শ্যামা আপু, তারপরে এসবি ফ্যামিলি থেকে সাহেলা আপু, তাদের সাথে কি আপনার পরিচয় আছে? তাদের সাথে পরিচিত হয়ে নেন, তারা খুবই সাপোর্ট করেন সবাইকে, খুবই ভালো। আপনাকে যে আমি বলেছিলাম যে মেসেঞ্জার গ্রুপে যদি এড হতে চান তাইলে আমাদের সাহেলা আপু শ্যামা আপুর একটা গ্রুপ আছে, তাদের কথাই আপনাকে বলেছিলাম। অন্যের কমেন্ট পড়তে পড়তে ভুলে গেছি কমেন্ট করতে, তাই শ্যামা আপু। শফিকুল ভাই বলতেছেন আজকে কি হেনার লাইভ ভাইরাল হবে নাকি সব ভাইরাল মানুষ দেখি হেনার লাইভে? লাইভও কি ভাইরাল হয়? আর লাইভ করবো না। রবিউল ভাই হাত উঠিয়েছেন। ব্লগ উইথ শিমু হাত উঠিয়েছেন। সিটিভি বাংলা চশমা দিয়ে তাকিয়ে আছেন। তারপরে রবিউল ভাই আর কি সিটিভি বাংলা থেকে জেএস সুমাইয়া ব্লগ আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম জেএস সুমাইয়া ব্লগের আপুকে বলতেছি কেমন আছেন আপু? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে প্রথম দেখতেছি আমার লাইভে এসেছেন, খুব ভালো লাগছে আপু আপনি এসেছেন। স্বপ্ন ছোঁয়া থেকে হাত উঠিয়েছেন। শ্যামাস ন্যাচারাল থেকে শ্যামা আপু বলতেছেন কমেন্ট না করলে কেউ বলতো দুস্থ ঘুমাইছিলাম, দুস্তায় ঘুমাইছিলাম। ও আচ্ছা আচ্ছা। লিজা আপু হাত উঠিয়েছেন। লিজা আপু লিপি আপু ঘুমাও। হ্যাঁ লিপি আপু আপনি ঘুমান গো, আপনি অনেক কোন লাইভ করেছেন। রবিউল ভাইয়া শফিকুল ভাই দাঁত বাইর করে হাসতেছে। শ্যামা আপু
হেনার লাইভে সব সময় থাকি, তাই আমার লাইভে সব সময় থাকেন কিন্তু কমেন্ট করেন না, তাই না? শফিকুল ভাইয়া বলতেছেন হ্যাঁ হ্যাঁ শ্যামা আপু, হা 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 শ্যামা আপু সো বিউটিফুল। যে সুমাইয়া ব্লগ, আলহামদুলিল্লাহ আপু, আমি সুমাইয়া ব্লগ আপুকে আজকে প্রথম দেখতেছি। আপু আমার লাইভে এসেছেন, অসংখ্য ধন্যবাদ। রবিউল ভাইয়া আপনি কি করেন এখানে? চোখের তারা গান শোনাও। ও চোখের তারা, আমি কিভাবে গান গাইবো এখন? গান গাওয়ার আমার ফিলিংস টুকু নাই গো। স্বপ্ন চো আপু, লিজা আপু, সুমাইয়া ন্যাচারাল ব্লগ 10টায়। লিজা আপু বলছেন রবি, হাসতেছেন। সুমাইয়া ব্লগ আপনার ভিডিও দেখি তাই। ধন্যবাদ আপু আমার ভিডিও দেখার জন্য, বাট আমার লাইভে আজকে প্রথম এসেছেন, আমি আপনাকে আর লাইভে দেখি নাই। সিটিভি থেকে রবিউল ভাইয়া, সোমাস ন্যাচারাল ব্লগ কমেন্ট কি দরকার, ওয়াচ দরকার। হ্যাঁ শ্যামা আপু, আসলে আপনারা আমাকে ক্যামেরার আড়ালে থেকেও যে ভালোবাসা দিয়ে যান, আসলে আপনাদের কাছে আমি ঋণী হয়ে যাচ্ছি। কিভাবে যে এইভাবে আপনাদেরকে আমি কতটা ব্যাক ভালোবাসা দিতে পারবো সেটা আমি জানি না। তো এই জগতে কাজ করতে হইলে সবাই সবাইকে ভালোবাসতে হবে। ব্যাক দেওয়া নেওয়া এটা তো অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে। কারণ এই জগৎটা আমি আসছি বেশি দিন হয় নাই, 5 মাস শুরু। বাট কত কি শিখতেছি, কত কি বুঝতেছি, কত কি জানতেছি, মানে কি বলবো, আমি অনেক কিছু বলার ভাষাও পাই না। সোমাইয়া ব্লগ আপনি আমার বন্ধু আছেন? আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখবো। কমিউনিটিতে একটা লেটার দিয়ে রাখেন সোমাইয়া আপু, আপনাকে আমি বন্ধু বেগ দিয়েছিলাম কিনা আমি দেখবো, হ্যাঁ লাইভ শেষ করলে। লিজা আপু আছেন। আবার দাঁত দেখাইয়া হাসে। রবিউল ভাইয়া বলতেছেন, রবিউল ভাই চুকের তারা সুমন ভাই, চুকের তারা, ও বকা দাও গান না শোনালে, বকা দাও গান না শোনালে, চুকের তারা সুমন ভাই। আচ্ছা, শিমু আপু বলছেন না আপু, নাই পরিচয়, গ্রুপে এড করে নিবেন আমাকে অবশ্যই। শিমু আপু তাদের সাথে আমি গ্রুপে, কিন্তু আমার ছেলে লিভ করে দিয়েছে গ্রুপটা। শিমু আপু আপনি শ্যামা শায়লা আপুর সাথে পরিচিত হয়ে নেন, ওরা খুবই ভালো আপুরা, ওরা অনেক ভালো। ওই যে লিজা আপু, স্বপ্নচুয়া আপু যেরকম, তারাও এরকম। লিজা আপু হাসতেছেন, আর লাইভ করম না, গেম ওভার রবিউল ভাই। স্বপ্নচুয়া থেকে, এই রবি কখন ঘুমায়? আমিও তো জানি না রবিউল ভাইয়া কখন ঘুমায়। এসবি ফ্যামিলি থেকে লিজু, সময় কি করে যে চলে যায়, চীনা মুখ অচেনা হয়, ভাবতেই পারি না। শায়লা আপু বলেছেন এসবি ফ্যামিলি থেকে। তারপরে সিটিভি বাংলা থেকে রবিউল ভাই, লিপি আপু 2টা বাজবে আজকে। লিজা আমিন ব্লগ থেকে, শায়লা আপু সেটাই গো, আর লাইভ করবো না। রবিউল ভাইয়া হাত উঠিয়েছেন। লিজা আমিন ব্লগ, তাও কিছু কিছু এলবি আছে বলে দেখা হয়, তা না হলে তো কখনোই সব বিলীন হয়ে যেত। একদম একদম, এই যে অনেকগুলা লাইভে দেখা যায় আমার অনেক পরিচিত আমিও হয়ে গিয়েছি, অনেক আপুদের সাথে আমার দেখা হয়। আর লাইভ করবো না, হাত উঠিয়েছেন রবিউল ভাইয়া। লিজা আপু বলছেন আসসালামু আলাইকুম সুমন ভাইয়া, চোখের তারা রবি ভাই কি কো, আমি কি বলছি যে আমি সুমন ভাই? তাই তো, চোখের তারা থেকে সুমন ভাইয়া কি বলেছেন উনি সুমন ভাই? ব্লগ উইথ শিমু হাত উঠিয়েছেন। এসবি ফ্যামিলি ব্লগ, লিজু এখানে এখন তো অনেক ভালো হয়ে গেছি, আগে যে রাত জেগে আড্ডা দিতাম ভাবতে পারবে না, এখন সব বাদ দিয়ে দিয়েছি। তাই শায়লা আপু, আসলে আপনাদের সাথে তো আর আমার বেশি দিন পরিচয় হয় নাই, বা আপনারা আগে কিভাবে আড্ডা দিতেন তাও আমি দেখি নাই। যাই হোক, এখন আপনাদের লাইভে গেলে আসলে বোঝা যায় যে আপনারা খুবই মজার মানুষ। আমি কিন্তু আপনারা লাইভ করলে আপনাদের লাইভে চুপি চাপি খালি দেখি আর শুনি, কমেন্ট করি না। আমার খুব ভালো লাগে আপনাদের লাইভ। তাহলে সরি চুকের তারা সরি, রবি ভাই বলতেছে তাহলে সরি চুকের তারা সরি। শিমু আপু বলছেন সুমাইয়া আপু রাজশাহীর মেয়ে, আমার দেশীয়
মানুষ হেনা আপু, সুমাইয়া আপু আপনার রাজশাহীর মেয়ে, তাই? সুমাইয়া আপু, আপু লাইভে ওয়াচ টাইম যোগ হয় কি একটু জানাবেন আপু? হ্যাঁ হ্যাঁ, যোগ হয় আপু, লাইভের ওয়াচ টাইম যোগ হয়। চোখের তারা, সরি বলতে হবে না ভাই, তাহলে চোখের তারা আপনার পরিচয়টা একটু দিয়ে দেন, না হলে তো আমিও সরি বলবো। রবিউল ভাইয়া হাত উঠিয়েছেন, রিমু আপু বড় বড় চোখ দিয়ে তাকিয়ে আছেন। রিমু আপু, সুমাইয়া আপু আসসালামু আলাইকুম, কেমন আছো? ওরে আল্লাহ, আমার রিমু আপু এখনো ক্যামেরা নিয়ে বইয়া রয়েছে, মোবাইল হাতে নিয়ে। আল্লাহ রে, আমার আপুরা যে কষ্ট করে আছে গো, আর লাইভ করবো না। রবিউল ভাইয়া হাত উঠিয়েছেন। ও রবিউল ভাইয়া, ঘুমাবেন কখন? জি আপু, রাজশাহী। সুমাইয়া আপু, আচ্ছা আচ্ছা। এ আমি এখন মনে আছে সুমাইয়া আপু, আমি দেখেছি আপনার ভিডিও, এখন মনে আছে। আপনার ভিডিও দেখেছি, আপনি আমার বন্ধু আছেন। বাট ইদানিং কারো ভিডিও দেখতে পারি না, খালি লাইভে ঘুরি, পাগল হয়ে গেছি, পুরা পাগল। শায়লা আপু বলতেছেন এসবি ফ্যামিলি ব্লগ থেকে রাত জেগে লাইভে আড্ডা দিতাম, এখন সব বাদ দিয়েছি, বলা যায় ভালো হয়ে গেছি, আরো ভালো হয়ে যাব। তাই আপু? রিমু আপু বলতেছে, রবি বড় বড় চোখ দিয়ে তাকাচ্ছে। শফিকুল ভাইয়া, শায়লা আপু কান্না করতেছে। শফিকুল ভাইয়া, চোখের তারা, আমি পলি। ও মা গো, আমার পলি আপু, চোখের মনি, আমার চাঁদের কোনা, লক্ষ্মী আপু। আসসালামু আলাইকুম পলি আপু, আমার মাননীয় শ্রদ্ধেয় বড় আপু, এই যে চোখের তারা, অগো আমার প্রাণ প্রিয়সী, মনেরই ঠান্ডক, চোখের আকৃতি, স্নেহের কাণ্ডারি, আদরের তোরা, মধুপক্ষী, কোকিলের কণ্ঠ। আজ গহীন রাত্রে মোবাইলটা হাতে নিয়ে যখন দেখিলাম চোখের তারা, হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে, আর আমি বলবো না কিছু, আমি তো আর এত বেশি কিছু বলতে পারি না, আস্তে আস্তে বলি। শফিকুল ভাইয়া, শ্যামা কান্না করতেছে, শ্যামা আপু, শফিকুল ভাইয়া কান্না করতেছে। রিমু আপু, শায়লা আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? কিতা শাশুড়ি কইলে কইয়ালান? রবিউল ভাইয়া বলতেছে, শ্যামা আপু, বিবি বাউল মিডিয়া। ও মা, বিবি বাউল মিডিয়া ডাকার হাত উঠিয়েছেন। শ্যামা আপু লাইক দিয়েছেন। তারপরে রবিউল ভাইয়া, পলি আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, আমার পলি আপু এসে গিয়েছেন। শ্যামা আপু, ডং দেখলে গা জ্বলে। শ্যামা আপু, ডং দেখলে গা জ্বলে। শফিকুল ভাই, এত ডং কেন কি লেগে? সুমাইয়া আপু, ওয়ালাইকুম আসসালাম। জান্নাত আপু, এসবি ফ্যামিলি থেকে শায়লা আপু বলতেছেন। রিমু আপু, ওয়ালাইকুম আসসালাম। রিমু আপু, শ্যামা আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? শফিকুল ভাইয়া হাসতেছে। আজিজ মার্কেট, সুমন ভাইয়া, রিমু আপু, সুমাইয়া আপু, মেয়ে কেমন আছে গো? বিতি সুমন থেকে সুমন ভাইয়া অন আছেন। শ্যামা আপু, ভালো থাকি কেমনে? রবিউল ভাইয়া বলতেছে, ঘুমাবো শাশুড়ি, একটু আড্ডা মারি। বিতি সুমন থেকে সুমন ভাইয়া অন আছেন। এসবি ফ্যামিলি, পলি আপু আসসালামু আলাইকুম। হেনা চলো পালিয়ে যাও। হেনা চলো পালিয়ে যাও। কই যাবো পালিয়ে? আমার জামাই নিয়ে আমি শুয়ে আছি। সুমন ভাইয়া অন আছেন। বিডি বাউল মিডিয়া, আমি মাথা নষ্ট ইউটিউব চ্যানেল মামুন ভাই। আমি মাথা নষ্ট ইউটিউব চ্যানেল মামুন ভাই। ও আচ্ছা আচ্ছা, মামুন ভাই আসসালামু আলাইকুম। আমার লাইভে জয়েন করার জন্য মামুন ভাই অসংখ্য ধন্যবাদ। আমি মাথা নষ্ট ইউটিউব চ্যানেলের মামুন ভাই, মনে রাখবো, মামুন মনে রাখবো ইনশাল্লাহ। রিমু আপু আমার লাইভে জয়েন করেছেন, মামুন ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার ক্যামেরার আড়ালে এবং সামনে থেকে যারা সবাই আমাকে সাপোর্ট করতেছেন, আমার অনেক ভালো লাগতেছে। আজকে আমি অনেক হ্যাপি যে সবাই আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন, আমাকে সময় দিতেছেন, খুবই ভালো লাগতেছে। তাসনোবা, তাসনোবা অন। শফিকুল ভাইয়া, সুমন ভাই ভালোবাসা দিয়েছেন। ব্লগ উইথ শিমু, এসবি ফ্যামিলি ব্লগ কমিউনিটিতে নক দিয়েছি, রেসপন্স করবেন প্লিজ। রিমু আপু, বিউটি কই রে আমার বিউটি, মিস ইউ। এসবি ফ্যামিলি, আসসালামু আলাইকুম। সুমন ভাইয়া কেমন আছেন? শায়লা আপু বলতেছেন, সুমাইয়া আপু বলতেছেন, ভালো না আজকের ওর অবস্থা। আচ্ছা আচ্ছা, আপনার বাচ্চা অসুস্থ? অনেক দোয়া, আল্লাহ যেন আপনার বাচ্চাকে সুস্থ করে দেয়। রিমু আপু বলতেছে, বিউটি কেন ঘুমায়?
ঘুমায় গেল ও আল্লাহ! বিউটি কেন ঘুমায় গেল আল্লাহ! শ্যামা আপু, সুমন ভাইয়া কেমন আছেন? শ্যামা আপু বলতেছেন, সুমাইয়া আপু, শিমু আপু কেমন আছেন গো? আই আর লাইভ করবো না। হাত উঠিয়েছেন রুবেল ভাইয়া। ও হেনা তোমার বিয়ে হয়ে গেছে তাহলে জায়গা। আচ্ছা, আমার বিয়ে সিটিভি বাংলা রবিউল ভাই দেখতেছে। সুমন ভাইয়া বলতেছেন, ওয়ালাইকুম আসসালাম। আমি ভুল না করলে আপুর নাম সমাদৃতা। ওয়ালাইকুম আসসালাম। আমি ভুল না করলে আপুর নাম সমাদৃতা। সমাদৃতা কোন আপুর নাম সুমন ভাইয়া? রিমু আপু, শফিক ভাইয়ের খালাতো কই? নিয়ে আসেন। খালা খালা তো কই? আচ্ছা, ব্লগ ওই শিমু আপু হাত উঠিয়েছেন। শ্যামা আপু, আজ কালো বলে কেউ বন্ধু করে না গো। ওমা গো মা! কালো বলে বলে শায়লা শ্যামা আপুরে কেউ বন্ধু করে না। সুমন ভাই বলতেছে, শ্যামা আপু আলহামদুলিল্লাহ ভালো। আমি ভালো আছি। ৩ ভাই মিডিয়া থেকে আমার হাফিজ ভাইয়া বলতেছেন, চোখের সামনে এবং চোখের আড়ালে থেকে হাসতেছেন হাফিজ ভাইয়া। চোখের আড়ালে এতক্ষণ ছিলেন, কিন্তু হাফিজ ভাইয়া ছিলেন, যুক্ত ছিলেন আমার লাইভে। হাফিজুল ভাইয়া, আপনি কি ফ্রি হইছেন? আহারে, কখন ঘুমাবেন? আল্লাহ গো! হাফিজুল ভাইয়া সারাদিন আমি যতটা লাইভে যাই ওখানেই দেখি হাফিজুল ভাইয়া সাপোর্ট দিতেছেন। ওইখানে হাফিজুল ভাইয়ার নাম শুনি। খালা তো আইসা পড়ো। শফিকুল ভাই বলতেছেন, এসবি ফ্যামিলি আসসালামু আলাইকুম। হাফিজ ভাইয়া কেমন আছেন? হাফিজ ভাইয়া, হাফিজ ভাইরে তুইও বুইল্লা গেলিতে। শ্যামা আপু বলতেছেন, হাফিজ ভাইরে তুইও বুইল্লা গেলিতে। রিমা আপু, আসবে না আমাকে বলে ঘুম দিছে আপনার খালাতো। আচ্ছা, গানের পাখি ইউটিউব চ্যানেল হাত উঠিয়েছেন। ৩ ভাই মিডিয়া থেকে ওয়ালাইকুম আসসালাম। এসবি গো কেমন আছো গো? আমি আর কমেন্ট পড়তাম না। আপনারা সবাই সবার কমেন্ট গুলা দেখে নেন, বুঝে নেন। আমার হাজবেন্ড নড়াচড়া করতেছে। শ্যামা আপু, পাশের রুমে না বই আর ভাল লাগে না, বুঝছেন? আমার বাচ্চাটা এখানে রেখে ওইখানে গিয়ে বসে থাকতে আমার না ভাল লাগছিল না। আবার এসে এখানে শুয়ে রয়েছি সারাদিন রে আপু, যে কষ্ট করছি। দোকানের মধ্যে যে চাপ যাচ্ছে আমার। আমি একলা দোকানদারি করি এখন, জানেন? আপনার ভাইয়ের ব্যবসার অনেক ঝামেলা। শ্যামা আপু, আপনার ভাইয়ের ব্যবসার অনেক ঝামেলা। ওর ব্যবসা নিয়ে ওই বিজি, আর আমি দোকান নিয়ে খুব বিজি আছি। হ্যাঁ, চোখের আড়ালে পলি আপু আছেন। সুমন ভাইয়া, শ্যামা আপু রান্না করে বসে লাইভ করে ভূতের ভয়ে। তাই আমি রান্না করে যাব না শোনা।
আমি ড্রয়িং রুমে বসে থাকতে আর ভাল লাগছিল না। তাই আইসা শুইছি একটু। শায়লা আপু বলতেছেন, "হাফিজ ভাইয়া গো তোমাকে নিয়েই পালামু।" ও বরের বয়ে! আয় হায় রে! আমার বর ঘুমাচ্ছে। আমি ৩ টার সময় ওরে ডাক দিয়ে দিব। ৩ টার সময় বের হয়ে যাবে। শ্যামা আপু, আমার বর ৩ টার সময় বের হয়ে যাবে। আচ্ছা আমি এখন আর কমেন্ট করব না। কেন? সুমন ভাইয়া? কেন কমেন্ট করবেন না? কি হইছে সুমন ভাইয়া? ঘুমাবেন? ও সুমন ভাইয়া, আপু আমি নাটক দেখি। হাসতেছে। তাই রবিউল ভাইয়াও এক চোখে তাকিয়ে আছে। সুমন ভাইয়া বলতেছেন, আইডি থাকবে সমস্যা নাই। সুমন ভাইয়া আপনি কি ৩টা ৪টার আগে ঘুমান না? প্রতিদিন কি এরকম রাত ৩টা ৪টার সময় ঘুমান? সুমন ভাইয়া? বাবা! হাফিজুর ভাইয়ে, শায়লা আপু আপনারে কি বলেছে গো? দেখতে খুব সুন্দর লাগে তোমার মুখের হাসি। তুমি বাংলাদেশী। এসবি তোমায় ভালোবাসি। তাই আমার মুখে হাসি। বাবা! ওয়াও! আল্লাহ গো! আসসালামু আলাইকুম আয়েশা আপু। কেমন আছো আপু? আমার জামাইয়ের ভয়ে আমি মুখ বন্ধ করে দিয়েছি একটু। আ হুম, আমার ঘুমাতে রাত হয়। ও আচ্ছা, আচ্ছা। এইজন্য সুমন ভাই কালকে রাতে মনে হয় ৪টা পর্যন্ত ছিলেন। আমার লাইভ মনে হয় বন্ধ করার আগ পর্যন্তই আপনি ছিলেন নাকি লাইভ চলাকালীন অবস্থায় আপনি বের হইছিলেন? আমি বলতে পারি না। কখন জানি আমি লাইভটা অফ করছিলাম।
17 ভাই আসসালামু আলাইকুম। আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার লাইভের সামনে এবং আড়ালে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। 17 ভাইয়াকে আমি আজকে প্রথম দেখতেছি আমার লাইভে। ভাইয়া কেমন আছেন? সৌরভ সৌরভ গান্তি রান্নাঘর। হাই সৌরভ সৌরভ ভাইয়া কেমন আছেন? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দিদি ভাই ভালো আছেন? হ্যাঁ সৌরভ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমার লাইভে যুক্ত হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা আপু বলতেছেন 70 ভাই অনেক দিন পর দেখলাম আপনাকে। হ্যাঁ 70 ভাই আজকে প্রথম আমার লাইভে এসেছেন। 70 ভাইয়া আপনি কি আছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? আর লাইভ করবো না সিটিভি বাংলা থেকে রবি ভাইয়া, আর লাইভ করবো না থেকে রবি ভাইয়া, দিনের আলো থেকে রবি ভাইয়া। আহ অবসরে আড্ডাবাজি। আচ্ছা অবসরে আড্ডাবাজি এটা আয়ান ভাইয়া না? আপনারা সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এত রাত পর্যন্ত আপনারা জেগে থেকে আমাকে সময় দিচ্ছেন, সত্যি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমার ক্যামেরার সামনে এবং আড়ালে থেকে যারা আমাকে সময় দিচ্ছেন, আমার মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আপনাদের জন্য। সিটিভি বাংলা, আরে দিনের আলো আয়ান ভাই, দিনের আলো আয়ান ভাই, অবসরে আড্ডাবাজি এটাও তো আয়ান ভাই না? ও বুঝি রবি ভাই, আশা আপু। ও বুঝি রবি ভাই। আমি আসলে এখনো আপনাদের সবাই আইডি গুলো এখনো চিনি না, বুঝছেন? কেউ মনে কিছু নেবেন না, আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এখনো আমাদের হাফিজ ভাইয়ার সবগুলা চ্যানেল চিনি না, তারপরে শফিকুল ভাইয়ার সবগুলা চিনি না। আর আমার পলি আপু, শ্রদ্ধেয় পলি আপুর তো চ্যানেল আমি চিনিই না, মোটমাট আমি চিনিই না। মানে ওনার রিয়েল যে দুইটা আইডি, ওই দুইটা ছাড়া আমি অন্য কোনোগুলা চিনিই না। রবি ভাইয়া বলতেছেন না চিনা ভালো। আশা আপু বলছেন বুঝছি। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশা আপু বলতেছেন রবি কাকে চিনেন না? রবি ভাই বুঝলে আরো বেশি ভালো। আয়শা আপু বুঝলে আরো বেশি ভালো। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, তাই না? ও আয়ান ভাইয়া, আয়ান ভাইয়া কে আছেন? আচ্ছা আমি মনে হয় আয়ান ভাইয়াকে বন্ধ করে নেই এখনো। হুম, এখনো বন্ধ করি নাই আয়ান ভাইয়াকে। আর 70 ভাইয়াকে মনে হয় বন্ধ করি নাই। আপনারা প্লিজ আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে রাখুন, আমি লাইভ শেষ করে করে নিব। সিটিভি ভাই
আসসালামু আলাইকুম, কেমন আছেন? 70 ব্লগ বিডি থেকে 17 ভাইয়া বলতেছেন। আয়েশা আপু বলতেছে কি বুঝলে? আর রবি ভাইয়া বলতেছেন আসসালামু আলাইকুম 70 ভাই। ওয়ালাইকুম আসসালাম 70 ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? 17 ভাইয়া বলতেছেন আয়েশা মেম কেমন আছেন? আর লাইভ করবো না, রবি ভাইয়া হাত উঠিয়েছেন। আহ, আলহামদুলিল্লাহ। আয়েশা আপু বলতেছেন আলহামদুলিল্লাহ। 17 ভাই, 17 ভাই আপনি কেমন আছেন? ও হ্যাঁ, 17 ভাইয়া আপনি কেমন আছেন? আর আয়ান ভাইয়া, আয়ান ভাইয়া আপনি কেমন আছেন গো? আয়শা আপু মনি অন হয়েছে কি? দিনের আলো, জি আপু বলেন শুনতেছি। আমি তো আপনার লাইভে প্রতিদিন আসি, একবার হলেও। তবে ঘটনা হয়েছে কি, আমি কিন্তু এখনো সবাইকে চিনি না বুঝছেন। আপনারা কেউ মনে কিছু নিবেন না, আস্তে আস্তে আমি চিনে নিব। আর আমার একটু মাথায় গিলু কম মনে হয় বুঝছেন। পুরুষ মানুষের মতো তো মনে করেন সংসার, বাচ্চা, আবার ব্যবসা, একটা ছোটখাটো ব্যবসা আছে। ব্যবসা চালাই আইসা মনে করেন লাইভ করি। আর ইউটিউবে আমার জার্নিটা খুব কষ্টের। আমার হাসব্যান্ড মানি নেয় না, সাপোর্ট করে না। তো আমি আসলে এখনো আমার মাথায় গিলু কম থাকার কারণে সবাইরে মনে করতে পারি না, মনে রাখতে পারি না ভাইয়া। মনে কিছু নিবেন না। আমার কোনো ভুল হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, দিনের আলো, জি আপু। দিনের আলো এটা কি চ্যানেল? এটা কি চ্যানেল? আমার কমিউনিটিতে আপনারা লেটার দিয়ে রাখুন। আমি করছি কিনা 70 ভাইয়াকে ভুলে গেছি, বাট মনে হয় করেছি। আর আয়ান ভাইয়াকে মনে হয় আমি এখনো করিই নাই। আয়শা আপু মনি অন। আয়শা আপু মনি অন হয়েছে কি? রবি ভাইয়া বলতেছেন একটুও ভালো না আয়শা মেম। 17 ভাইয়া বলতেছে ওকে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ রবি ভাইয়া আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, অনেকক্ষণ সময় দিয়েছেন ভাইয়া। আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হুম আয়শা আপুর মনি অন। কই আয়শা আপুর মনি কই অন হইলো? আয়শা আপুর চ্যানেল না অনেক ছোট, বন্ধুই তো পারতেছে না। 17 ব্লগ, আল্লাহ হাফিজ। সিটিভি বাই। আয়ান ভাইয়া বাংলা ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আয়শা মিতন প্যারিস, কি রবি ভাই মনি অন মানে কার? 17 ব্লগ বিডি অবসরে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? সিটিভি বাংলা, আপনার আয়শা আপু বড় বড় চোখ দিয়ে তাকিয়েছে। আমি আর লাইভ করব না, হাত উঠিয়েছেন। আয়শা আপু প্যারিস থেকে বলতেছেন কেন ভালো না ভাই 17? আল্লাহ, আল্লাহ, আহ, ওয়ালাইকুম আসসালাম। 17 ভাই, আলহামদুলিল্লাহ আছি, আপনি কেমন আছেন? আয়ান ভাইয়া বলতেছেন আমার শ্রদ্ধেয় বড় আপু পলি আপু আছেন গো চোখের আড়ালে। ফাতেমা নাসরিন ইউকে আমার মেয়েও আছেন, আমি শিওর। আপনারা যেখানে থাকেন, যেভাবেই থাকেন, আল্লাহ যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনা করি। 17 ভাইয়া বলতেছেন সব কেন, যদি জব
সব জায়গায় ভালো যেত তাহলে অনেক ভালোই হতো। সরি, সব কেন যদি সব জায়গায় বলা যেত তাহলে অনেক ভালোই হতো। আপনি কি আমাকে বন্ধ করেন নাই? আয়শা আপু বলতেছেন দিনের আলো, গেম ওভার, 17 ব্লক বিডি। কাকে বলেছেন আয়শা ম্যাম? সিটিভি বাংলা। কে গো আয়শা আপু? আয়শা আপু, রবি ভাইয়া, আয়শা আপুকে কি আপনি চিনেন না? উনি তো প্যারিস থেকে বলতেছেন আয়শা মিতন। আল্লাহ, যারা আমাকে বন্ধু করেন নাই তারা বলছি। আয়শা আপু বলতেছেন। আয়শা আপু বলতেছেন রবি ভাই চিনেন আমারে, বাট বন্ধ করতে ভুলে গেছেন। রবি ভাই বলতেছেন আয়শা আপু, আমি কি আপনাকে বান্ধবী করেছিলাম? আয়শা আপু তো বলতেছেন আপনি বান্ধবী করেন নাই রবি ভাইয়া। দিনের আলো বড় বড় চোখ দিয়ে তাকিয়ে আছেন আয়শা বেতন। না রবি ভাই, কান্না করতেছেন আয়শা আপু। আল্লাহ আমার। আয়শা আপু বলতেছেন যে দেখেন আমার কি হাল। ঠিক আছে, মেইনটা নিয়ে আসেন। ওমা, আয়শা আপুর কি আবার মেইন আর একটা আছে? এটাই আর মেইনটা না? আয়শা আপু আপনার কি আরো চ্যানেল আছে? আমি তো আপনাকে এটাতেই তো সারা জীবন ধরে যতদিন ধরে চিনি। ও আল্লাহ, আয়শা আপু আপনি আরেকটা খুলে ফেলছেন। আল্লাহ, ভুলে গিয়েছিলাম। পাইছেন আমারে। আসসালামু আলাইকুম আয়শা আপু। আয়শা আপু এটা নতুন করেছেন আজকে? আয়শা মিতুন প্যারিস যেটা। আয়ান ভাইয়া হাসতেছে। ওই আয়শা আপু, আমি কি টাল হয়ে গেছি আজকে, কিছু দেখতেছি না। আমি তো আয়শা মিতুন প্যারিস যে আজকে আরেকটা দেখতেছি, এটা আমার মাথায় নেই। দেখছেন, ফোড়া হ্যাং নীল করে না পা কাঁচা করতেছে। মাঝে মাঝে নীল করতে এত সময় লাগে কে? নীল করে দিয়েছি সিটিভি বাংলায়। সেভেন্টি ভাইয়া বলতেছে
আরে আজকে একটা ওপেন করেছি। ও আচ্ছা, আচ্ছা। খুব ভালো করেছেন। খুব ভালো করেছেন আশা আপু। 70 ব্লগ আশা ম্যাম কি আমাকে বন্ধ করেছিলেন? ও 70 ভাইয়া আমিও আপনাকে বন্ধ করছি কিনা আমার মনে আসতেছে না বুঝছেন? আপনি আমার কমিউনিটিতে লেটার রাখেন। আমি চেক করব একটু আজকে। আশা মিথুন প্যারিস জি, আজকে। ও খুব ভালো হয়েছে আপু। আরো ১০-১২ টা খুলে ফেলুন একবারে। কতটা বেশি কইরা। আয়েশা প্যারিস এই চ্যানেল আজ মনিটাইজ হলো। আয়ান ভাইয়া ওয়াও! মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর খুব খুশি হইলাম। এই চ্যানেলটা যে আজকে মনিটাইজ হয়েছে। আচ্ছা আয়ান ভাইয়ার চ্যানেলে আমি একটু যাই। একটু যাই তো। দেখি আসি কি অবস্থা। মাত্র ৫৭ টা ভিডিও। 1.38K সাবস্ক্রাইবার। ও আনারুল ইসলাম আয়ান। আয়ান ভাইয়া আপনার নাম আনারুল ইসলাম আয়ান, তাই না? কি তা গো আয়েশা আপু এটার সাথে এড আছে। 70 ভাইয়া কে নীল করে দেন বন্ধ করার জন্য। 70 ভাইয়া কার কমিউনিটিতে কমেন্ট দেওয়ার কথা বলেছেন? আচ্ছা 70 ভাইয়া আপনাকে কি আমি নীল করে দিব? আয়েশা আপু বলতেছেন। আপনি তো কিছু বলেন নাই। জি আপু হ্যাঁ। আমি করে নিচ্ছি। আনারুল ইসলাম আয়ান কোরআনে কারিম থেকে আমি আমার সাপোর্ট আইডি থেকে করে নিচ্ছি। আমি পরে আপনার নোটিফিকেশন আসলে আমার এটা থেকে করে নিব আয়ান ভাইয়া। আচ্ছা, তো আমি দোনোটাতেই করে নিচ্ছি। অবসরে আড্ডাবাজি। দেখি তো কি হাল অবস্থা। ১ মাস আগে ভিডিও দিয়েছিল। জুম্মার খুতবা, জুম্মার বয়ান, জুমার খুতবা। আচ্ছা, তোমার কুদরতি পায়ে গজল। হুম, আয়ান ভাইয়াকে আসলে আমি আগে জানতাম না, হ্যাঁ? আজকে ১ম দেখেছি মাশাআল্লাহ। আমি সবগুলা ভিডিও দেখব। ইনশাআল্লাহ। আচ্ছা এখন 70 ভাইয়ার দেখি কি অবস্থা। 70 ভাইয়ার ১১১ টা ভিডিও। 70 ভাইয়াকে বন্ধ করেছি আমি সেদিন। হ্যাঁ, বন্ধ করে নিয়েছি। এখন আরেকটা থেকে করে নেই। উম 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 70 ভাইয়াকে বন্ধ করেছি। সিলেট জাফলং আমারও পড়ানো যাহা চায়। ১ মাস আগে ভিডিও দিয়েছিলেন 17 ভাইয়া আর খবর নাই হযরত শাহজালালের দরগা মাজারে কবুতর মাশাআল্লাহ। 17 ভাইয়া কিন্তু আমাদের সিলেটের। খুঁজে না পেলে থাক, কষ্ট করতে হবে না। থ্যাংকস। আমি আপনাকে বন্ধ করেছি বাট কমেন্ট করিনি। আচ্ছা 17 ভাইয়া আমি আপনাকে বন্ধ করে নিয়েছি। সমস্যা নাই। আপনি ভিডিও দিতেছেন না। ১ মাস আগে ভিডিও দিয়েছিলেন। আর খবর নাই। তো করে নিয়েছি। আলহামদুলিল্লাহ। আর আপনি কমেন্ট করেন নাই। সেজন্য তো আমি আপনাকে পাই নাই। না হলে তো আপনাকে আমি পেয়ে যেতাম। আর আমার আইডি থেকে আমি করে নিয়েছিলাম সেদিন। কার লাইভে আপনার সাথে দেখা হয়েছিল? 17 ভাইয়া হাফিজুল ভাইয়ার লাইভে, তাই না? হলিডে লাইফ ইন জার্মানি না অন্য কোনো এলবিতে দেখলাম না। হলিডে জার্মানি ফারহানা আপু আসসালামু আলাইকুম। কেমন আছেন ফারহানা আপু? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ ফারহানা আপু। কেমন আছেন আপনি?
উম, আশা আপু, তোমাকে সারা দিন পরে দেখলাম। হারান আপু, আসসালামু আলাইকুম। সবার এমনিতে তো যাও। আশা আপু, তোমাকে তো আমি মিশু আপুর এলবিতে দেখছি, বাট আপনি হাত তুলছেন বিকজ সাইলেন্ট ফারানা আপি, তাই আজকে দেখলাম না, ভাবলাম অসুস্থ কিনা। ও ফারহানা আপু, কেমন আছেন? আল্লাহ, আমি করে নিয়েছি। আচ্ছা,
না, আমি ঘুমাই নাই এখনো। আমি আছি। বাট একটু ফোনের কাছ থেকে গেছিলাম। আমার ছোট চ্যানেল তাই। আয়েশা আপু বলতেছেন, "কেন? হোস্ট গুম?" ফারহানা আপু বলতেছেন, "না, না, না, ঘুমাই নাই আপু। ঘুমাই নাই এখনো। ৩টা বাজার পরে আপনার ভাইকে ডাক দিব, তারপরে ঘুমাবো। এখন আর ঘুমাবো না। ০.৫ ঘন্টা পরে আপনার ভাইকে ডাক দিয়ে উঠাই দিতে হবে। ও যাওয়ার পরে একবারে আমি ঘুমাবো।" 17 ভাইয়া বলতেছেন, "আমি বুঝলাম। আপনাকে কিছু বন্ধু দিব। মন দিল ভালো হলে একবার সময় করে দিব ইনশাল্লাহ।" 17 ভাইয়া, আমি কি তা ভুল করছি তে? ফোকাসেন, আমি কি তা ভুল করছি? আমারে দিন না এখানে। নো, নো আয়েশা ম্যাম, প্লিজ আর এরকম কখনো ভাববেন না। ঠিক আছে ভাই, দোয়া করি আল্লাহ আপনার মন দিল ভালো করে দেন। হ্যাঁ, 17 ভাইয়ার মন দিল যেন আল্লাহ ভালো করে দেয়। উনি আমাকে বন্ধ করেছে অথচ কমেন্ট করে নাই। আর আমি উনাকে বন্ধ করেছি। উম, পেরেশানি আল্লাহ দূর করুন। আমি একটা ভুল করছি জানেন? আমি আগামী কালকে দুপুর ২টার সময় ভিডিও আপলোড দিয়েছি আর কি। ভিডিও আপলোড দিয়েছি প্রিমিয়ার। এখন ভিডিও প্রিমিয়ার হয়ে শেষ হয়ে গেছে, আমি জানিই না। ভুল করছি, টাইম সেটিং করতে কি জানি করছিলাম। ভিডিওটা এখন দেখতেছি হঠাৎ করেই যে কমেন্ট আসতেছে। তখন দেখলাম ভিডিওটা আমার পাবলিক হয়ে গিয়েছে। কি ভুলভাল করেছি মাথায় কাম করে না। উনি আমাকেও কোনো কমেন্ট দেননি। তাকে খুঁজে পাইনি কোথাও। হ্যাঁ, 17 ভাইয়া বলতেছে আমাকে বন্ধু করেছে, বাট আমি জানি না ভাইয়া যে আমাকে বন্ধু করেছে। এখন আমার লাইভে এসেছে তাই দেখলাম। না হয় আমি ভাবছিলাম যে ভাইয়াকে আমি দেখলাম একটা লাইভে, আর ভাইয়া দেখি এখনো পর্যন্ত একবারও আমার খোঁজ নিল না। আমি অলরেডি ওই লাইভে বলেছিলাম যে ভাইয়া আমার লাইভে আসবেন। আমি প্রিমিয়ার দিব না কোনো ভিডিও। না, আমি আর প্রিমিয়ার দিব না। এই যে ভুল করে ফেলেছি দেখেন, কাকে বলেছেন আয়েশা ম্যাম। 17 ভাইয়া আমার আজকের ভিডিওটা দেখবেন। কি ভুলভাল করে ফেলেছি জানেন? আগামীকালকে দুপুর ২টার সময় ভিডিও প্রিমিয়ার দিব, দিয়ে দিচ্ছি এখন রাত ২টার সময়। সেটিংসে পাবলিক হয়ে গেছে এখন। ভাল লাগতেছে না এখন চিন্তা। কি ভুল করি মাঝে মাঝে। 17 ভাইয়া কিন্তু ১ মাস আগে ভিডিও দিয়েছিল, আর ভিডিওই দেয় নাই। দেখতেছি আমি। আমারও পড়ানো যাহা চায়।
আল্লাহ। জিনা শামীম সবাই মারা গেছে। ওমা, আমাকে বলছেন হেনাকে আপি অন থাকলো, কাজ করছি একটু। ডিয়ার, আচ্ছা ঠিক আছে আপু। কিভাবে? ওয়া ইনশাআল্লাহ। জিনা শামীম সবাই মারা গিয়েছে। ওয়াইফ, বাচ্চা একসাথে সবাই মারা গিয়েছে। তাহলে একটা ভিডিও করে সবাইকে জানিয়ে দিলেই তো মনে হয় ভালো হবে। আরে বিয়েই করে নাই 17 ভাইয়া। আসসালামু আলাইকুম বড় আপু, কেমন আছেন? আমি ফুল না হয়ে কাটা হলেই বেশ ছিলাম। আমি কেন তোমার লাইভে এলাম? আমার বড় আপু চলে এসেছেন, আয়শা আপু। 17 ভাইয়া কি চলে গিয়েছেন? ও সুমন ভাইয়া, সুমন ভাই, ও সুমন ভাই, বিতি আপু, আমাদের চাঁদের আলো আপু চলে এসেছেন। আপু কিন্তু চুপচাপ ছিলেন। আমি ফুল না হয়ে কাটা হলেই বেশ ছিলাম। আমি কেন তোমার লাইভে এলাম? তাই তো, কেন আমার লাইভে আপনি এলেন? ফুল না হয়ে কাটা ছিলেন, বেশ ভালোই ছিলেন। ওরে আমার সোনা আপ্পি। আপু, জানেন না, আপনাকে অনেকজনেই চায় পরিচিত হতে, কিন্তু আপনি কথা না বললে তো কেউ আপনাকে চিনে না। এই জন্য আমি আমার কমিউনিটিতে আপনাকে দিব, যাতে সবাই চিনে। আসসালামু আলাইকুম বড় আপু, আপনি কেমন আছেন? বলেন, কেমন আছেন আপু? আমি এখনো ঘুমাই নাই। আমার হাজবেন্ডকে ৩টার সময় ডাক দিব। কালকে রাত্রে আমি ঘুমিয়ে পড়েছিলাম। পরে ওরে ঠিক মতো টাইম মতো ডাক দিতে পারি নাই। আমাকে অনেক বকা দিয়েছে।
তাই আমি এখনো রাত জেগে আছি। না হয় ঘুমিয়ে পড়তাম। ওরে ডাক দিয়ে দিব। আরো ০.৫ ঘন্টা সময় আমি সজাগ থাকলে আরো ১ ঘন্টা পরে ঘুমাবো ইনশাল্লাহ। আল্লাহ, আল্লাহ 70 ভাইয়া হাত উঠিয়েছেন। ও 70 ভাইয়া কি হয়েছে গো? আপনার কি টেনশন বললেন না যে? 17 ভাইয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ১৭ ভাই দাঁত ভেঙে যাবে যে। ও 70 ভাইয়া, পলি আপু কি বলতেছেন আপনাকে? সুমন ভাইয়া কই? সুমন ভাইয়া নাটক দেখে মনে হয় শেষ হয় নাই এখনো। ও আল্লাহ 70 ভাইয়া পাগল হয়ে গেছেন কে? ও আল্লাহ। সেভেন্টি ভাইয়া চাঁদের আলো আসসালামু আলাইকুম। ওরে চাঁদের আলোরে সালাম করেছে 17 ভাইয়া পাগল হয়ে গেছে 17 ভাইয়া পাগল হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ 17 ভাই ভালোবাসার চা দিয়েছেন পলি আপু। আমাদের মানবতার পলি আপু মানবতার ফেরিওয়ালা।
70 ভাইয়া, কমেন্টে মনে হয় আর কেউ নাই। শুধু আপনি। সবাই বিজি। আর সবাই বলতে লাইক দেওয়া সে লাইক দেওয়া শেষ জায়গা। আপু কি চলে যাবেন? আপু? আচ্ছা, আপু কি চলে যাবেন? হুম? লাইক দেওয়া দেওয়া শেষ জায়গা। চলে যাব তো। আচ্ছা, ঠিক আছে। অনেকক্ষণ সময় দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপু। ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দেখা হবে আবার আরো একটা লাইভে। আজকের ভিডিওটা আপু দেখবেন। ভুল করে প্রিমিয়ার দিয়েছিলাম। দুপুরের প্রিমিয়ার দেওয়ার কথা ভুলে দিয়ে দিয়েছি। এখন রাতে হয়ে গেছে। মানে প্রিমিয়ার না দিয়ে পাবলিক হয়ে গিয়েছে ভিডিওটা। ঘুমের ধান্দায় কি করলাম লাইভে থাকাকালীন অবস্থায়। চাঁদের আলো কোথায় যাবেন? আমাকে নিয়ে যান। 70 ভাইয়া বলতেছে চাঁদের আলো আমাকে নিয়ে যান, কোথায় যাবেন? ধন্যবাদ আপু, অনেকক্ষণ সময় দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আপু। লাইভ এবং প্রিমিয়ার একসঙ্গে কেন দিলে? আমি তো বলতেই পারি না এটা কেমনে কিভাবে কি হয়েছে। এটা আমি সেটিংসে ভুল করছি। কেমনে যে কি ভুল করলাম, উল্টো পাল্টা হয়ে গেছে। থাক, এটা দিনের প্রিমিয়ার দিছিলাম, হয়ে গেছে এখন রাতের। মনে হয় এম আর পিএম এ ভুল করছি। কার প্রিমিয়ার? চাঁদের আলো। আমার আমি তো ছিলাম তোমার প্রিমিয়ারে, আমি তো কিছুই জানি না। আমার যে প্রিমিয়ার ছিল এটা আমি জানি না আপু। আমি তো দিছিলাম কালকে দুপুর 2টায়, আর প্রিমিয়ারে দিব না। উল্টাপাল্টা করে ফেলেছি। কি খবর ম্যাডাম? করিম ভাইয়া, আসসালামু আলাইকুম। এখনো ঘুমান নাই ভাইয়া? আপনি এখনো ঘুমান নাই? বলি আপু, আমি এখনো বুঝছেন ঘুমাই নাই, কারণ আপনার বাইকে ডাক দিয়ে দিব 3টার সময়। আমি যদি এখন ঘুমাই যাই আর কমেন্ট পড়তেছি দেখি আর সজাগ আছি, নাহলে তো ঘুমাই পড়তাম। যদি ঘুমাই যাই তাইলে আর ওরে ডাক দিতে পারবো না। আর তাই কালকে ঠিকঠাক মতো আমি ডাক দিতে পারি নাই, আমাকে অনেক বকা দিয়েছে। সেই জন্য এখন না ঘুমাইয়া এইভাবে বসে থাকবো। ওরে ডাক দিয়া উঠাইয়া বিদায় দিয়া তারপরে আমি ঘুমাবো। আমি কিন্তু মিউট 70 ভাইয়া, তাই। হ্যাঁ করিম ভাইয়া, আমি ভালো আছি। আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? চাঁদের আলো বলতেছেন এই হুস্টের ভাই। তারপরে করিম ভাইয়া বলতেছেন না, ঘুমাইনি। ওয়াল্লাহ ভাইয়া, এত রাত পর্যন্ত কি করতেছেন? আমি না হয় জেগে আছি, লাইভ করতেছি, আর আপনার বাইকে আমি 3টার সময় ডাক দিয়ে দিব, সেজন্য। আমার হাজবেন্ড অনেক রাগী, বুঝছেন। ঠিক টাইম মতো সবকিছু টাইম টেবিলে না করলে অনেক মেজাজ দেখায়। তাই আমি এত কেয়ারফুল থাকি যে শান্তিতে থাকার জন্য। অশান্তিতে ভাল লাগে না। কাকে বলেছেন চাঁদের আলো? 70 ভাই আপনাকে বলেছেন চাঁদের আলো? আমাদের পলি আপু বলেছেন। আমাদের বড় আপু পলি আপু, মানবতার ফেরিওয়ালা। আল্লাহ আপুকে তো ধৈর্য শক্তি দিয়েছে। কিছু ভালো লাগছে না তো বলো তো, হাতে নিলাম। আপনার লাইভ দেখছিলাম। হ্যাঁ ভাই, আমি এখন রাতে লাইভ করি, কারণ দিনে দেখা যায় আমাকে সবাই ঠিকঠাক ভাবে সময় দিতে পারে না, যে জন্য লাইভ করতেছি।
ওইটাই যদি ঠিকঠাক মতো না পাই তাইলে লাভ কইরা কি করবো? এখন এই যে করিম ভাইয়া এখানে আমাদের এই যে চাঁদের আলো দেখতেছেন? চাঁদ চাঁদের আলো চাঁদের আলো ওই চ্যানেলের আপুর নাম পলি আপু, পলি কিচেন প্যারিস। উনি প্যারিস থাকেন। ওই আপু আমাকে অনেক সাপোর্ট করতেছেন ভাইয়া। ফুল সাপোর্ট দিতেছেন। খুব ভালোবাসতেছেন। তো যেহেতু আপু আমাকে সময় দিতেছেন, তো আপুর সুবিধা অনুযায়ী আর আমারও সুবিধা অনুযায়ী রাত্রে আমি লাইভটা করতেছি। বুঝছেন? হাসনা ম্যাম আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার বাড়ি সিলেট তো। 70 ভাইয়া আমার বাড়ি সিলেট। বেশি, বেশি বলিও না তাহলে কিন্তু আর পাবে না। ওমা! আপু এটা বলবেন না। এটা বলবেন না আপু। কান্না করমু। বলি আপু এই যে করিম ভাই যিনি বলছেন উনার কোনো চ্যানেল নাই? ওই যে সুস্মিতা ইউকে আছে না? সুস্মিতা দিদির লাইভে থেকে করিম ভাইয়াকে পেয়েছিলাম। করিম ভাইয়া এমনি সবাইকে সাপোর্ট করেন। উনার কোনো ইয়ে নাই, চ্যানেল নাই। উনি সাধারণ ভিউয়ার্স। 70 ভাই বলতেছে, ও তাই সিলেট কোথায়? সিলেট খানাইঘাট আমার বাড়ি। মেন সিলেটি রে ভাই আমি। আপনার বাড়ি কোনানো? 17 ভাইয়া আপনার বাড়ি কোনানো? করিম ভাই বলার জন্য থ্যাংক ইউ আপু। আমি তো ইউটিউব চ্যানেল লাগবে না। আমি কিছুদিন পর ইউটিউব বাদ দিয়ে দিবেন। আপনি কিছুদিন পরে আর ইউটিউবেই আসবেন না, তাই না করিম ভাই? আমাদেরকে সাপোর্ট দেওয়ার পরে আর ইউটিউবেই ঢুকবে না ভাইয়া। বলি আপু কষ্ট নিবেন না আমার কোনো কথাবার্তায় ভুল হইলে প্লিজ। হোস্ট আফা সিলেটি নাকি? জি হয়। আমার বাড়ি সিলেট আফা। আমি মেইন সিলেটি। আমি ঢাকাত আইছি আপনার ৬ বছর শেষ হইয়া ৭ বছর চলের। আমি তো সিলেট আহ শহর জব করতাম। হাইব্রিড রিসোর্সেস প্রাইভেট লিমিটেড কোম্পানিত অ্যাডমিন অফিসারে ছিলাম আমি বহুত দিন। শফিকুল ভাইয়া হাত উঠিয়েছেন। শফিকুল ভাইয়া এখনো ঘুমান নাই? আপনি না বিদায় নিয়ে নিয়েছিলেন ঘুমাইবার জন্য? এখনো ঘুমান নাই আপনি? 17 ভাইয়া বলতেছে শফিকুল ভাইয়া আসসালামু আলাইকুম। ওই ওই আমি সিলেট বালাফাই। ও আচ্ছা আচ্ছা। বলি আপু আপনি কিতা ইয়ো আপনার বাড়ি কোনানোতে? কুমিল্লা না কিতা? বলি আপু আপনার বাড়ি কিতা ইয়ো নি ও কুমিল্লা নি? আমারে ফারুল আফা কইলা আপনি তান বোন। তো আমি তখন মনে করছি যে আপনিও সিলেটি। এখন আমি কিন্তু বুঝে উঠতে পারলাম না। আ আপনি কিতা সিলেটি না কুমিল্লা বাড়ি আমি বুঝলাম না। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? শফিকুল ভাই বলতেছেন। হ্যাঁ, কুমিল্লা। আমি তো আপনার ভিডিও দেখছি যে কুমিল্লার ভিডিও আছে। তাইলে পারুল আফা আপনার বোন কিলা হইলা? আশা মিতুন প্যারিস অন আছে। থ্যাংক ইউ আপু। করিম ভাই বলতেছেন আমার যেদিন মন খারাপ হয়ে যাবে সেদিন ইউটিউব চ্যানেল সহ ওকে হারাই ফেলবো। এখন মন ভালো আছে নি ভাইয়া? করিম ভাইয়া আপনার কি মন ভালো আছে? 17 ভাইয়া বলতেছে আয়শা ম্যাম আর ইউ হ্যাপি? যুক্ত আছি হেডফোন কানে শুনছি কথা কমেন্ট করতে পারবো না। ও মা শফিকুল ভাই আপনি ঘুমাবেন বলে চলে গেলেন। এখনো আপনি হেডফোন কানে দিয়ে বসে আছেন শুনতেছেন। বাজে কয়টা? আপনি ঘুমাবেন কখন? আমি না হয় আমার হাসব্যান্ডকে ঘুম থেকে উঠাই দেওয়ার জন্য বসে আছি যাতে আমাকে বকা না দেয়, আমাকে কিছু না বলে। কালকে রাতে আমি টাইম মতো ওরে ডাক দিতে পারি নাই, আমাকে অনেক বকা দিয়েছে। তাই আমি আজকে ওরে বিদায় দিয়া তারপরে আমি ঘুমাবো বুঝছেন? করিম ভাইয়া আমার যদি মন ভালো থাকবে না সেদিন সবকিছু হারিয়ে ফেলবো। তাই করিম ভাইয়া ছাদের আলো
আমি তার বইন, ইউটিউবের বইন, তয় একটু বেশি বালা বইন, অনেক সিলটির লগে আমি আছি গো। ও, অনেক সিলেটির লগে আপনি আসন। আচ্ছা আচ্ছা, এর লাগে আপনি সিলেটি মাত পারন। অনু দেখলাম আমি তার বইন, ইউটিউবের বইন, তয় একটু বেশি বালা বইন, অনেক সিলেটির লগে আমি আছি গো। এর লাগি আপনি সিলেটি মাত মারতা পারন। আয় আল্লাহ, ওই আছি ওই যে, এর লাগে আপনি সিলেটি মাত বুঝরা, নাইলে তো আপনি সিলেটি মাত বুঝার কথা নাই। কুমিল্লার মানুষে তো আমরা সিলেটি মাত বুঝে না, আপনি মাত বুঝুন। আর ও এর লাগি ফারুল আফাই কইসন আমারে, ফারুল আফাই আর শফিকুল ভাইয়ে, বিশেষ করি শফিকুল ভাইয়ে আর ফারুল আফাই কইসন, আর সুমন ভাইয়া কইসন যে ফলি আপু যেহেতু আসন, আমার নাকি তার চিন্তা করা লাগতো না। তারা খুব আপনারে বালা জানন সবে। চোখে ঘুম, তবুও মিষ্টি মিষ্টি কথা শুনছি, হি হি হি। ওরে আল্লাহ। আমি আরো আধা ঘন্টা সজাগ থাকবো আর কি, বেচারারে বিদায় দিয়া এর বাদে ঘুমাই যাবো। আইসা মিতুন প্যারিস না 17 বাই করিম বাই কইরা এখনো একটু একটু বালা আছে, যেদিন সহ করতে পারবো না সবকিছু ছেড়ে চলে যাবো। না করিম ভাই, এমন কিছু করবা না যেটা আপনার এই দুনিয়াও থাকতো নাই, ওই দুনিয়াও থাকতো নাই। আপনি তো বুঝরা আমরা মুসলিম, আমরা মুসলমান। আর আমরা মুসলমানরা, আমরা দুনিয়া এবং আখের দুইও দিক চিন্তা করি আমরা চলতা বইব। আমরাও কিন্তু বহুত কষ্ট পাইয়া এর বাদে পৃথিবীর মাঝে বাঁচিয়ে আছি। অনেক দুঃখ কষ্ট লইয়াও তো আমরা বাঁচিয়ে আছি। কোনো কোনো সময় তো আমরারও মনে হয় যে এই দুনিয়াত বাঁচিয়া কিতা করতাম, আমরাও মরি যাই না কেনে। কিন্তু মরিয়া কিতা করবো, আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যাও করা যাইতো না, কষ্ট করিয়া বাঁচিয়ে থাকা লাগবো যতদিন হায়াত আছে। আল্লাহ আমরা দুনিয়াত দিছেন দুনিয়ার সৌন্দর্য উপভোগ করার লাগি, দুনিয়ার সব দুঃখ সুখ সব উপভোগ করতে হইব আমরা, বুঝছেন নি? আইসা আফা কইরা একটু কাজ করতেছি, তাই আনসার করতে পারিয়ার না। আচ্ছা ঠিক আছে, তা আপনি কাম করক্কা, আপনি আনসার করা লাগতো না গো শোনা, আপনারও তো আনসার করা লাগতো না, আপনি কাম করক্কা। আমিও তো কত কাম করি, এর বাদেও আমার জামাইয়ের রাগ উঠি যায়। সিলেটি মাত বুঝি আর মারতাম পারি না বেশি। ও আচ্ছা আচ্ছা, আপনি সিলেটি মাত বুঝুন আর মারতা পারেন না বেশি। আচ্ছা বুঝছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাফি সা আর ভালোবাসা দিছন ফলিয়া পায়। আয়সা মিতুন ফলিয়াপি ভালোবাসা দিছন। 17 খান্দিরা এখানে রে বাবাই, কিতা হইছে? ওয়াল্লা শোনা ভাই খান্দিও না। আমি আরো আধা ঘন্টা সজাগ আছি। করিম ভাই ধর্ম নিয়ে কথা বলি ওর। আচ্ছা আচ্ছা, ধর্ম নিয়ে কথা বলা আমি এখন কই। হে হইল হিন্দু, আপনি হইলেন মুসলিম। আর হিন্দু আর মুসলিম এটা সব সময় সব জায়গাত সব মানুষ কিন্তু এক হয় না, বুঝছেন নি? আমরা ধর্ম, মুসলিম ধর্ম সবচেয়ে সেরা ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। কোনোদিন আপনি শুনছেন নি কোনো মুসলমান হিন্দু হইতে? ধর্ম নিয়ে কথা বলি ওর। আচ্ছা, কোনোদিন কোনো মুসলমান হিন্দু হয় না। হিন্দু মানুষ মুসলমান হয় ভালোবাসার টানে হোক, প্রেমের টানে হোক। আর আমাদের মুসলিম ধর্মর ও মুসলিম ধর্মর কার্যকলাপ বা নিয়ম অনুযায়ী দেখিয়া অনেকের বালা লাগি যায়। আমরা মুসলিম ধর্ম এর লাগে তারা মুসলিম ধর্ম গ্রহণ করে, অন্য ধর্ম থাকি। হোস্ট তুমি সিলেটি, লাইভে যাইরাই না খেরে, সিলেটি লাইভে যাইরাই না খেরে। ও মাই, আমি সিলেটি খাল লাইব যাইতাম এখন। আমার লাইফটা শেষ করে লাই, এর বাদে যাইমো ইনশাল্লাহ। যেসাল লাইব হামাইয়া দেখবানে ফোন অন করিয়া তইয়া ঘুমাই যাইমু। আমি ঘুম থেকে উঠিয়া মোবাইল চার্জে লাগাইয়া ঘুমাইমু, অন করিয়া ঘুম উঠিয়া উঠিয়া দেখমু আবার চলের। কালকে রাত আমার মেয়ের লাইব, আমি হামাইয়া ঘুমাইছি, ঘুম থেকে উঠিয়াও লাইব, কত মানুষের লগে মাতিছি,
ফাতেমা নাসরিন যে আমার মেয়ে, তানোর লাইব গিয়া আমি কত মাত মারছি, কত মাইনষের লগে আল্লাহ ধর্ম নিয়ে কোনো কথা বলিও না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। জানি না, জানি তো সবকিছু বুঝি তো। হ্যাঁ, করিম ভাই, আপনি আমার মাত বুঝেননি। আমি কিতা কইরাম? হ্যাঁ? আমার সিলেটি মাত মাতিয়ার। আমার সিলেটি মাত আপনি বুঝেননি? ও 70 ভাই, আপনি কিতা আমার মাত উন্ডানি? শফিকুল ভাইও হজাক বই রইছেন। আমার ফারুল আফা তো অহনো তারার ঘুমাইবার সময় আইছে না। ফারুল আফু ঘুমাইবা দেখ মানে পলি আপু সরি। পলি আপু ঘুমাইতে ঘুমাইতে আল্লাহ পলি আপুর যে আল্লাহ এত ধৈর্য কিভাবে দিছে। ওমা আওয়াজ তাইলে কি রে? হ্যাঁ, আপনাদের ভাষা বুঝি তাই। ধন্যবাদ। সিলেটের সব লন্ডনী আইব তোমার লাইব। সিলেটের সব লন্ডনী আইব নি আমার লাইব। ও আফা, আমি সিলেটের সব লন্ডনী হল যে আমার লাইব আইব আমি কিলা বুঝতাম। আমি তো তারার লগে এখনো পরিচয় হইছি না। আমি নতুন। আমি সিলেটর একটা লাইব সেদিন গেছলাম কয়েকজনের লগে এমনি মাত হইছে। তারা তো মনে হয় জানে না আমি যে ইয়ে হরাম লাইভ হরাম। অপলি আপু সিলেটি হলে সিলেটি লন্ডনী হলে তো জানে না খালি ও ইয়ো আসলা সুস্মিতা দিদি তো এখন কয়দিন ধরে আইরা না আমার লাইব। ফারুল আফা আজকে অন্য কোথাও ঘুমায়। আমি জানি তোমার এখানে আইব না। ও আচ্ছা, ফারুল আফা তাইলে অন্য কোন এখনো গেছেন। আল্লাহ ফারুল আফুও জানেননি পলি আপু আপনার মতো যে সাপোর্ট করেন যে সময় হামাই নইছেন নি আমার লাইফ শেষ না হওয়া পর্যন্ত ফারুল আপু তাকন যে বালা আপনার লাখান তাইনো তাইনো মানে কইসন আব্বা উমা ঘুমাও কিসে আব্বু উমা আচ্ছা ঘুমাও সি দিবা আহ, আচ্ছা 70 ভাইয়া হইরা জি শুনতে পাচ্ছি বাট ভালো লাগছে না খেনে ভাইয়া খেনে ভালো লাগেন না আল্লাহ ভাইয়া আপনার মন খারাপ মানে 17 ভাইয়া খিতাইছে পারুল আপা আজকে অন্য লাইব ঘুমায় আমি জানি তোমার এখানে আইব না আচ্ছা আজকে আমার ইনো আইতা নাই কারণ ফারুল আপা তো জানেন আপনি যে আইছেন আপনি আছেন হয়তো ফারুল আপা হয়তো দেখছেন আপনি থাকলে তো ফারুল আপা বুঝরা যে ফলি আপু আছেন আর ইনো আর অসুবিধা হইতো নাই আপনারে জানেননি কতজনে হারিগান জ্বালাইয়া বিভিন্ন লাইভত টুকাইন সেদিন তো ফলিয়া ফুরে কইলাম না সেদিন তো এস বি ফ্যামিলি যে শায়লা আফু তাই না তো আপনারে কত লাইভর মাঝে খালি দেখুন টুকাইন খন ওমা ফলিয়া ফুরে দেখি কোনোখানো আজকে দেখি না করিম ভাই কইরা যেদিন আমি অনেক কষ্ট পাবো সেদিন আমি একদিন লাইভে আসি সব কথা বলে দিবেন তাই না সুমন ভাইয়া হা 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 পলি আপু করিম ভাই বলতেছে আমি যেদিন অনেক কষ্ট পাবো সেদিন একবার লাইভে আসবো সব কথা বলবো তাই 17 ভাইয়া বিতি মেম আসসালামু আলাইকুম করিম ভাই বলতেছে আমি একদিন লাইভে আসবো তাই করিম ভাইয়া যেদিন আসবেন আমাদেরকে জানিয়ে আসবেন চাঁদের আলো সুমন ভাই নাটক দেখা শেষ নেই ওই ও সুমন ভাই আপনার কি তা নাটক দেখা শেষ নেই নাটক কিতে দেখে লেছেন আচ্ছা আচ্ছা হোস্ট আমি এখন বিদায় নিব আমি এখন ঘুমাবো ঠিক আছে সুমন ভাইয়া অসংখ্য ধন্যবাদ আমার যথেষ্ট পরিমাণ সময় দিয়েছেন আর সুমন ভাইয়া কালকে কিন্তু আপনি অনেক গল্প করেছেন আমার পলিয়াপুর কথা আজকে পলিয়াপু এই যে কালকে পলিয়াপুও ছিলেন কিন্তু কথা বলেন নাই অল্প সময় ছিলেন যখন দেখছেন আমার এখানে বেশি বিজি ছিল সেই জন্য আপু কথা বলেন নাই 17 ভাইয়া ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম 17 ভাইয়া আপনিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনাকেও আসসালামু আলাইকুম হুম দেখলাম তো দুইটা
দুইটা নাটক দেখি আইছেন সুমন ভাইয়া। 17 ব্লগ বিডি আয়শা আপ মেম আপনিও ভালো থাকবেন। চাঁদের আলো আপনিও ভালো থাকবেন সুমন ভাই। ওয়ালিদের বাবা, ওয়ালিদের বাবা, ওই করিম ভাইয়া, আপনি আপনার চ্যানেলের নাম বলে দেন। আপনি লাইভে যে আসবেন কোন চ্যানেল থেকে লাইভে আসবেন? পলি আপু জিজ্ঞেস করতেছেন কোন 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 চ্যানেল থেকে আপনি লাইভে আসবেন, আপনি যে সব বলে দিবেন। আমরা শোনার জন্য তো অপেক্ষা করতেছি। আপনি তো জানেন অনেক দিন ধরে তো আপনার হিস্টোরি গুলা জানার জন্য অপেক্ষা করতেছি। প্রায় ১-১.৫ মাস হয়েছে আপনার সাথে পরিচয়। অনেক গান শুনেছি 17 ভাইয়া বলতেছে, বাট এই গানটায় আপনি আমার হৃদয়ে সারা জীবন থাকবেন। থ্যাংকস এ লট সুমন ভাই। এই গানটা শুনতে আমার খুব ভালো লাগে। আমি তাহলে বিদায় নেই পলি আপু, আপনি আড্ডা দেন কিছু সময়ে। আমিও ঘুমাবো, কাজ আছে সকালে সুমন ভাই। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই ঘুমান। আমিও ওয়ালিদের বাবাকে এখন ডাক দিয়ে উঠাইয়া বিদায় দিয়ে আমিও ঘুমাবো। আমি আরো ০.৫ ঘন্টা মতো দেখা যাচ্ছে উনি যাইতে যাইতে সময় লাগবে। আল্লাহ হাফেজ সুমন ভাই, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সুমন ভাইয়া। আর এই ছোট বোনটাকে যে কয়দিন লাইভ করতে হয় এভাবে একটু একটু সময় দিবেন। জানেন তো কি জন্য লাইভ করতেছি, লাইভটাও যে অনেক কষ্ট। 70 ভাই বলতেছে আল্লাহ, তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ 17 ভাইয়া, আপনিও ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সুমন ভাইয়া আল্লাহ হাফেজ, গুড নাইট সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ গুড নাইট ভাইয়া, ভালো থাকবেন। ওয়ালিদের বাপ, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আপনাদেরকে।